আচ্ছা, স্ক্রিন কি দেখতে পাচ্ছেন সবাই? আচ্ছা, ঠিক আছে। তো আমরা বললাম আজকে আমরা কি কি বিষয় নিয়ে আলোচনা করব। আজকে আমরা আলোচনা করব আমাদের এই ক্লোন স্ট্যাম্প টুলের মধ্যে যে প্যাটার্ন স্ট্যাম্প টুল থাকে সেটা নিয়ে আলোচনা করব। এখান থেকে গ্রেডিয়েন্ট টুলটা নিয়ে কিভাবে এটা ইউজ করা যেতে পারে, গ্রেডিয়েন্টটাকে কয়টা ভাগে বিভক্ত করা যেতে পারে, আমরা নিজেদের মতো গ্রেডিয়েন্ট কিভাবে তৈরি করতে পারি, পাশাপাশি সেগুলোকে সেভ করে রাখতে পারি লাইফ টাইমের জন্য কিভাবে, সেই সব বিষয় নিয়ে আজকে আলোচনা করা হবে। পাশাপাশি আমরা কালারের যে বেসিক ধারণা সেই সম্পর্কে জানবো, যে RGB বা CMYK কালারগুলো আসলে কি, এগুলোর মধ্যে পার্থক্য কি, বা হিউ, স্যাচুরেশন বা ব্রাইটনেসটাই আসলে কি। ঠিক আছে, তো আমরা এক এক করে প্রত্যেকটা বিষয় দেখার চেষ্টা করব। প্রথমে আমরা বেসিক কালার, এখান থেকে RGB এবং CMYK এই দুইটা কি, এগুলো নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব। ঠিক আছে, তো RGB, আমরা যত কালার দেখতে পাই, আমরা যা কিছু দেখতে পাই, যত কালার, এই কালারগুলো কোনো না কোনো ভাবে এই তিনটা কালারের সংমিশ্রণে তৈরি করা হয়েছে। বুঝতে পেরেছেন? রেড, গ্রিন, ব্লু, যখন এই তিনটা কালার একটা কালারের সাথে মিশ্রণ করা হয়, তখন কি হয়, এরকম একাধিক কালার তৈরি করা হয়। এবং এই RGBর পূর্ণ রূপটা কি আমরা জানি? RGBর পূর্ণ রূপ রেড, গ্রিন, ব্লু, অর্থাৎ প্রকৃতির প্রায় সব কালারগুলোই, অর্থাৎ আমরা যে কালারগুলো দেখতে পাই আমাদের মোবাইল স্ক্রিনে, আমাদের পিসিতে, আমাদের ডেস্কটপে, যত কালার দেখতে পাই না, যে আমরা যে কথা বলতেছি এখন, আমার ইমেজটা দেখা যাচ্ছে, এই ইমেজটাও কিন্তু কি এই কালারগুলোর সংমিশ্রণে পিক্সেলগুলো একটার সাথে একটা বসানো হয়েছে, যার কারণে দেখা যাচ্ছে। এবং এইটা এত তাড়াতাড়ি পরিবর্তন হয়, যার কারণে এটা বুঝতেও মানে সমস্যা হবে যে এটা কোনোভাবে পরিবর্তন হচ্ছে, কিন্তু এটা প্রতিনিয়ত আমার মুভমেন্টের সাথে সাথে এই পিক্সেল কিন্তু তার নিজের জায়গা পরিবর্তন করতেছে, এবং এই পিক্সেলে থাকা কালারগুলো কিন্তু তাদের জায়গা পরিবর্তন করতেছে। তো আমরা যত কিছু দেখতে পাই আমাদের চোখে, সবগুলোই কি তিনটা কালারের সংমিশ্রণে তৈরি করা হয়, তাই না? একটা কি রেড, আর একটা গ্রিন, এবং কি ব্লু, অর্থাৎ RGB, রেড, গ্রিন, ব্লু। RGBর পূর্ণ ফুল ফর্ম কি? যদি কেউ প্রশ্ন করে আপনাকে RGBর ফুল ফর্ম কি, বলেন তো? রেড, গ্রিন, ব্লু, তাই না? রেড, গ্রিন, ব্লু। এখন এই রেড, গ্রিন, ব্লুর আবার প্রত্যেকটার বিভিন্ন কালার আছে, বুঝছেন? তো একটা রেড বা একটা গ্রিন বা একটা ব্লুর 255টা কালার ভেরিয়েশন আছে। আমরা যদি রেডে ক্লিক করি, এই রেড কালারের ভ্যারিয়েশন আছে কয়টা বলেন তো? এইখান থেকে RGB তে ক্লিক করলাম, আর তো আমরা এখান থেকে কত জিরো আছে না রেড, আমরা দেখেন এটাকে তখন বাড়াচ্ছি, এর সর্বোচ্চ মান কত বলেন তো? 255। অর্থাৎ এই লালেরই 255টা বিভক্তি আছে। কয়টা বিভক্তি আছে বলেন? এই রেডের কয়টা বিভক্তি আছে? 255টা। গ্রিনের কয়টা ভাগ আছে? 255টা। ব্লুর কয়টা ভাগ আছে? 255টা। দেখেন, আমরা রেড, গ্রিন এবং ব্লুর মান যখন সর্বোচ্চ নিয়ে যাচ্ছে, তখন কি এটা কি এখানে হোয়াইটে পরিণত হচ্ছে না? দেখেন, একটু খেয়াল করে দেখেন, এটা শূন্য করে দিই। আমরা রেডটাকে 255 নিয়ে গেলাম, ওকে। এবার গ্রিনে ক্লিক করে গ্রিনটাকেও ফুল করে দিলাম, ওকে। ব্লুতে ক্লিক করে ব্লুটাকেও যদি ফুল করে দিই, যখন তিনটার মানই 255, তখন আমাদের কালারটা কি আসতেছে বলেন তো? হোয়াইট, তাই না? অর্থাৎ RGB কালার যখন একটা আরেকটার সাথে সংমিশ্রণ করা হয়, তখন ওই তিনটা কালার যেখানে মিক্সড হয়, সেখানে কি কালার তৈরি হয় বলেন তো? হোয়াইট কালার। অর্থাৎ আমরা যে হোয়াইট কালার দেখতে পাই, এটা আসলে কালার না, তাই না? এটা আসলে অরিজিনাল কালার না, তাই না? বলেন, হোয়াইট কালারটা কি অরিজিনাল কালার? RGB কালারের সংমিশ্রণে তৈরি করা কোনো কালার। অর্থাৎ এখান থেকে যদি দেখেন, আমরা যদি আবার এই মানগুলোকে কমাই নিই, আমরা এটাকে আস্তে আস্তে যদি সরাই নিতে থাকি, তাহলে কি এই হোয়াইটটাও কি আস্তে আস্তে ডিলিট হতে থাকতেছে না? ডিলিট হতে থাকতেছে না? বলেন, হোয়াইটটা কি থাকতেছে? হোয়াইট কালারটা কিন্তু তখন আর থাকবে না। তো এটা আপনাকে বুঝতে হবে।
অর্থাৎ আমরা আরজিবি কালার যদি সর্বোচ্চ মান যদি একত্রিত করি তাহলে কি হয়, হোয়াইট কালারে পরিণত হয়। এবং সেই হোয়াইট কালারটা কি বলেন তো, সেই হোয়াইট কালারটা যে আমরা যে আলোর রশ্মি মনে করেন সেটা আসলে যেটা দেখতে পারি এরকম। অর্থাৎ এই আরজিবি কালারগুলো হচ্ছে লাইটের কালার। এই কালারগুলো অনেক উজ্জ্বল হয়, তাই না? কেন উজ্জ্বল হয়? কারণ উজ্জ্বল হয় কিভাবে বুঝতে পারি, যখন এই তিনটা কালার মিক্স করা হয় তখন কি আমাদের সামনে হোয়াইট কালার হয়। হোয়াইট কালার কি অবশ্যই হাইলাইট, তাই না? যে কালারগুলোর সংমিশ্রণে হোয়াইট কালার তৈরি হয় সেই কালারগুলো অবশ্যই হাইলাইট হতে বাধ্য, তাই না? অর্থাৎ আরজিবি কালারগুলো অনেক হাইলাইট। এই আরজিবি কালার হাইলাইট হওয়ার জন্যই আমরা যখন অনলাইন ভিত্তিক কোনো কিছু দেখতে পাই, কোনো ওয়েব ডিজাইনের কোনো কাজ দেখি, বা আমরা ল্যাপটপ, কম্পিউটার বা ট্যাবের স্ক্রিনগুলোতে যা কিছু দেখতে পাই, এই সবগুলো কি আরজিবি কালারের সংমিশ্রণে করা হয়ে থাকে। কেন আরজিবি কালারের সংমিশ্রণ করা হয়ে থাকে? কারণ এইগুলোতে আমাদের প্রয়োজন কি লাইট কালার। আর লাইট কালারের জন্য কি করা হয় বলেন? লাইট কালারের মূল উৎস কোথায়? আরজিবি, তাই না? লাইট কালারের মূল উৎস কোথায় বলেন? আরজিবি। এখন এই আরজিবি কয়টা কালার আছে? তিনটা কালার, তাই না? রেড, গ্রিন, ব্লু। এই ব্লুর কয়টা কালার আছে? 255টা, তাই না? গ্রিনের কয়টা কালার আছে? 255টা। রেডের কয়টা কালার? 255, তাই না? অর্থাৎ ব্লুর 255, গ্রিনের 255, রেডের 255। এই 255 একটা একটার সাথে গুণ করলে আমরা দেখতে পারবো যে আমাদের মোট এই কালার প্লেটে আরজিবির কতগুলো কালার আছে। আমরা এখান থেকে যদি ক্যালকুলেটরটা নিই, আমরা যদি 255 কালার, তাই না, গুণ 255 গুণ 255 ক্লিক করি তাহলে 16.58 মিলিয়ন কালার হচ্ছে আমাদের এখানে আছে। কত? 16.58 মিলিয়ন। কল্পনা করা যায়? আরজিবির মোট কালার সংখ্যা কত দেখতে পেরেছেন? অবশ্য শূন্যটাকেও কালার হিসেবে ধরা যেতে পারে। তাহলে কত হয়? 256টা। শূন্যর মানটাকেও 256 একটা কালার ধরা যেতে পারে। তাহলে 256 গুণ 256 গুণ 256, 16 মিলিয়ন, 16.7 মিলিয়ন কালার আছে আমাদের এই কালার প্যালেটে আরজিবির। তাহলে আমাদের মোট কত কালার আছে বলেন তো? যদি আমাকে কেউ প্রশ্ন করা হয় আমাদের আরজিবিতে মোট কত কালার আছে, সেটা কি আমরা বলতে পারবো না? প্রত্যেকটা কালারের মান আছে, তাই না? এই একটা কালারের সাথে একটা কালার মার্জ করলে কি হয়? নতুন কালার তৈরি হয়। সেটা আসলে কি নতুন কালার তৈরি হয় কিনা সেটা একটু প্রমাণ করার চেষ্টা করি এবার, যে আসলে মার্জ করলে কালার তৈরি হয় কিনা। আমরা বিগত ক্লাস যখন মিক্সড ব্রাশ টুলের কাজ দেখেছিলাম, মনে আছে নাকি? মিক্সড ব্রাশ টুলের যখন কাজ দেখেছিলাম তখন দুইটা কালার যখন মিক্সড করতেছিলাম তখন কি তৃতীয় কোনো কালার তৈরি হচ্ছিল না? সেম ভাবে আমরা এই আরজিবি চ্যানেল থেকে একটু কিছু দেখানোর চেষ্টা করি যে আসলে দুইটা কালার মার্জ করলে কোনো তৃতীয় কোনো কালার তৈরি হয় কিনা। এখানে কি চ্যানেল আছে না বলেন? আমরা পেজ নিয়েছি কি আরজিবি চ্যানেল, আমরা এখানে আরজিবি আছে। এখন এই আরজিবি আমরা এই লেয়ারে একটা ব্ল্যাক কালার ইউজ করি। ব্ল্যাক কালারের উপরে কি লাইট কালার গুলো বেশি ফোটে না বলেন? ব্ল্যাক কালারের উপর কি লাইট কালার গুলো বেশি দেখা যায় না? তো আমরা রেডে, এই রেড চ্যানেলে ক্লিক করে আমরা যদি একটা হোয়াইট কালার ইউজ করি, হোয়াইট কালার ইউজ করি রেডে ক্লিক করে, ওকে, এখানে দেখেন রেডে ক্লিক করে আমরা হোয়াইট কালার ইউজ করলাম, কিন্তু আরজিবিতে যদি দেখি আমাদের এখানে কিন্তু ঠিক রেড দেখতে পাচ্ছি। আমরা এখানে হোয়াইট কালার ইউজ করলাম, যেখানে হোয়াইট ইউজ করতেছি সেই চ্যানেলে কি বলেন তো আরজিবিতে যায় সেখানে কি রেড দেখা যাচ্ছে না বলেন তো? অর্থাৎ এই চ্যানেলগুলোতে যার যার চ্যানেলে যে কালার ইউজ করবেন সেই কালারটা কি যদি হাইলাইট কালার হয় সেটা আরজিবিতে সেই কালারটা শো করবে। এখন সেম ভাবে আমি যদি গ্রিনে একটা হাইলাইট কালার হোয়াইট কালার ইউজ করি, গ্রিনে ক্লিক করে আমি যদি হোয়াইট কালার ইউজ করি তাহলে কি
গ্রিনটাকে আরজিবিতে গ্রিনটা শো করতেছে না বলেন তো? আরজিবিতে কি গ্রিনটা শো করতেছে না? সেম ভাবে আমরা ব্লুতে যে যদি আমরা একটা ব্লু কালার ইউজ করি, ব্লুতে কি হোয়াইট কালার ইউজ করতেছি, কিন্তু আরজিবিতে গেলে দেখতে পারবো এখানে আমাদের কি ব্লু কালারটা শো করতেছে, এবং এই তিনটা কালার যেখানে মিক্সড হয়েছে সেখানে কি হোয়াইট কালার তৈরি হয়নি বলেন? এই তিনটা কালার যেখানে মিক্সড হচ্ছে সেখানে কি হোয়াইট কালার তৈরি হয়নি? আর একটু খেয়াল করে দেখেন, যখন রেড এবং গ্রিন মিক্সড হচ্ছে সেখানে কি কালার তৈরি হয়েছে? ইয়েলো, তাই না? দুইটা কালার যে মিক্স করলে কালার হয় সেটা বুঝতে পারতেছি। ব্লু এবং গ্রিন যখন মিক্স করা হচ্ছে তখন কি তৈরি হচ্ছে বলেন তো? সায়ান, তাই না? যখন রেড এবং ব্লু ইউজ করা হচ্ছে কি তখন পার্পল কালারটা তৈরি হচ্ছে, তাই না? তো এইভাবে আমাদের কিন্তু কালার তৈরি হতে থাকে, ঠিক আছে? এভাবে আমাদের কালার তৈরি হয়, এরকম একাধিক কালারের সাথে যখন মিক্স করা হয় সেখানে কি কালার তৈরি হয়। আর আরজিবি কালার যখন তিনটা কালার এক জায়গায় মিক্স হয় সেখানে কি কালার তৈরি হয় বলেন? সেখানে কি কালার তৈরি হয়? হোয়াইট কালার তৈরি হয়। আশা করি এই বিষয়গুলো প্রত্যেকেই বুঝতে পেরেছেন যে কিভাবে একটা কালার একটা কালারের সাথে মার্জ করে কালার তৈরি করে, তাই না? এখন আরজিবি কালার যেহেতু তৈরি করে সবগুলো কালার একত্রিত করলে হোয়াইট কালার তৈরি হয়, অবশ্যই হোয়াইট যেহেতু হাইলাইট কালার, তাহলে কি আরজিবিও কি হাইলাইট কালার, এটা কি প্রমাণিত, তাই না? এটা কি প্রমাণিত বলেন? এখন আমরা একটা সিএমওয়াই কে পেজ নিয়ে এবং সিএমওয়াই কে চ্যানেলে কাজ করে দেখি। এখন সিএমওয়াই কে পূর্ণ রূপ কি বলেন তো? জানেন সিএমওয়াই কে পূর্ণ রূপ? সিএম, সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো, ব্ল্যাক। ওকে, সিএমওয়াই কে পূর্ণ রূপ কি বলেন তো? সবাই বলেন, সিএমওয়াই কে পূর্ণ রূপ কি? সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো, ব্ল্যাক। ওকে, সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো, ব্ল্যাক। এখন আমরা দেখি এইখান থেকে যদি চ্যানেলে আমরা যদি ব্ল্যাক কালার ইউজ করি, দেখেন সিএমওয়াই কে কালারটা কি? ডার্ক কালার। তো এই জন্য আমরা যখন এখানে ব্ল্যাক কালার ইউজ করতেছি তখন কি সিএমওয়াই কে দেখেন সায়ানে যখন আমরা ব্ল্যাক কালার ইউজ করতেছি তখন কি সিএমওয়াই কে মোডে কিন্তু এটা কালারফুল আসতেছে, তাই না? কারণ কি সিএমওয়াই কে কালার মোডের অর্থ হচ্ছে যেখানে ব্ল্যাক কালার ইউজ করা হবে আমাদের ওইখানে কালারগুলো দেখা যাবে, অর্থাৎ ডার্ক কালারগুলো যেখানে থাকবে সেখানে দেখা যাবে, হাইলাইট কোনো কালার দেখা যাবে না। আর আরজিবি তে কি যেখানে হাইলাইট কালার থাকবে সেই কালারটাই আমরা সিএমওয়াই কে মোডে দেখতে পারবো। ব্যাপারটা কি তাই না? আমরা যদি ম্যাজেন্টাতে একটা ব্ল্যাক কালার ইউজ করি তাহলে কি হবে বলেন? আমরা ম্যাজেন্টাতে ক্লিক করে একটা ব্ল্যাক কালার ইউজ করলাম, তাহলে কি সিএমওয়াই কে কি আমাদের ম্যাজেন্টা কালারটা দেখতে পারবো না? আমরা ইয়েলোতে ক্লিক করে যদি একটা ব্ল্যাক কালার ইউজ করি তাহলে কি আমরা এখানে ইয়েলো দেখতে পারবো না? এবং এই তিনটা কালারের সংমিশ্রণে কি রেড ব্ল্যাক কালারটা কি তৈরি হচ্ছে না বলেন? এবং যখন এই কালার এবং এই কালার মিক্সড হচ্ছে তখন কি তৃতীয় কোনো কালার তৈরি হচ্ছে না বলেন তো? তৃতীয় কালার তৈরি হচ্ছে না? তো এইভাবে কিন্তু একটা আরেকটার সাথে কালার তৈরি হতে থাকে, এবং যেহেতু এই কালারগুলো মিক্স করলে আস্তে আস্তে ডার্ক, দেখেন এই যে তৃতীয় যে কালারটা তৈরি হচ্ছে তৃতীয় কালার কি ডার্ক কালার না? যেহেতু একটা কালার এবং আরেকটা কালার মিক্স করলে ডার্ক কালার তৈরি হয়, তাহলে কি অবশ্যই সিএমওয়াই কি কালারটা কি বলেন তো? ডার্ক কালার, তাই না? সিএমওয়াই কি কালারটা কি ডার্ক কালার না? যখন আমরা এখানে ক্লিক করতেছি হাইলাইট কালার তৈরি হচ্ছে, দেখছেন হাইলাইট কালার না? কিন্তু এখানে যখন ক্লিক করতেছি তখন কি ডার্ক কালার তৈরি হচ্ছে না বলেন? অর্থাৎ এই সিএমওয়াই কে কালার মোডটা হচ্ছে আমাদের ডার্ক কালার মোড কোনো কালারে, আর হাইলাইট কালারটা হচ্ছে আমাদের কি আরজিবি কালারটা কি আমাদের কোনো কালারে হাইলাইট মোডে ইউজ করা হয়। এখন আরজিবি কালারটা কখন ইউজ করা হয়? যখন সেটা ইউজ করা হয় ওয়েব রিলেটেড কোনো কিছু তৈরি করা হচ্ছে তখন কি আমাদের আরজিবি কালার মোডটা ইউজ করা হয়। যেমন আপনি মোবাইলের জন্য কোনো কিছু তৈরি করবেন, মোবাইলে কোনো সফটওয়্যার করবেন, অর্থাৎ অনলাইন ভিত্তিক কোনো কিছু থাকবে, সেটা ওয়েব ডিজাইন হতে পারে,
সেক্ষেত্রে কি ইউজ করা হয় বলেন তো? RGB কালার মোড। আর যখন সেটা প্রিন্ট করা হবে অর্থাৎ প্রিন্টারে ছাপানো হবে তখন CMYK কে কালার মোড ইউজ করা হয়। কেন CMYK কে কালার মোড ইউজ করা হয়? কারণ এই কালারগুলো একটু ডার্ক কালার থাকে, এই কালারগুলোতে পরবর্তীতে পরিবর্তন হয় না। কিন্তু RGB কালার মোড যদি ইউজ করা হয় সেটা লাইটের ইফেক্টে আসলে এক এক সময় এক এক রকম কালার শো করতে পারে। এবং RGBর এত কালার আছে যে কালারগুলো আসলে ওই প্রিন্টারে সব প্রিন্ট করা সম্ভব না। এই 16.7 মিলিয়ন যে কালার, এই কালার সবগুলো কিন্তু প্রিন্টারে পাওয়া সম্ভব না। RGBর এই সব কালারগুলো পাওয়া সম্ভব না, যার কারণে প্রিন্টে কি করা হয়? CMYK কালারটা ইউজ করা হয়। সবাই কি বুঝতে পেরেছেন CMYK এবং RGB কালারের ভিতর পার্থক্যটা কোথায়? জি ভাই, বুঝতে পেরেছি। CMYK এবং RGB কালারের হচ্ছে পূর্ণরূপ কি সেটা কি বুঝতে পেরেছি? জি ভাই। মনে থাকবে তো? CMYK কালারের পূর্ণরূপ কি? সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো, ব্ল্যাক। RGBর পূর্ণরূপ কি? রেড, গ্রিন, ব্লু, তাই না? রেড, গ্রিন, ব্লু না? বলেন। জি ভাই। এখন বিষয় হচ্ছে আমরা তো যখন কালার করেছি কি এরকম একটা কালার নিছি, লেয়ারে জাস্ট অল ব্যাক স্পেস কন্ট্রোল ব্যাক স্পেস দিছি, কি সিম্পল একটা কালার অ্যাড হয়েছে, তাই না? এখন আজকে আমরা চেষ্টা করব এই গ্রেডিয়েন্ট কালার নিয়ে আলোচনা করার। অর্থাৎ একই সাথে আমরা একই লেয়ারে একাধিক কালার কিভাবে অ্যাড করতে পারি। আজকের আলোচনার বিষয় থাকবে এই গ্রেডিয়েন্টের ব্যাপারটা। অর্থাৎ একসাথে যখন একাধিক কালার কোনো লেয়ারে ইউজ করা হয় সেই কালারকে কি কালার বলা হয় বলেন তো? গ্রেডিয়েন্ট কালার। যখন আপনি সিম্পল একটা কালার ইউজ করবেন তখন সেটাকে কি বলা হয়? সলিড কালার। আর যখন একই লেয়ারে একাধিক কালার ইউজ করবেন সেটাকে কি বলা হচ্ছে বলেন? সেটাকে কি বলা হয়? গ্রেডিয়েন্ট কালার, তাই না? তো গ্রেডিয়েন্ট কালারটা এইটা হচ্ছে সেই গ্রেডিয়েন্ট কালারের টুল। এখন আমরা এখান থেকে যদি কোনো কালার সিলেক্ট করি, ফোরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড, সাপোজ আমরা এই কালারের একটা হাইলাইট কালার এখানে সিলেক্ট করলাম। ওকে, আমার কথা কি শুনতে পাচ্ছেন না? জি ভাই। কথা আসতেছে, মিউট করে কথা বলা যায় না স্টিক ভাই? আচ্ছা, আমরা হচ্ছে কি ফোরগ্রাউন্ড কালার যদি একটা কালার সিলেক্ট করি এবং ব্যাকগ্রাউন্ডে যদি একটা কালার সিলেক্ট করি, আমরা কি যখন এইখান থেকে কাজ করি অল ব্যাক স্পেস কন্ট্রোল ব্যাক স্পেস দিলে ফোরগ্রাউন্ড আর ব্যাকগ্রাউন্ড কালারটা আলাদাভাবে যোগ হয়। কিন্তু এই দুইটা কালার কি একসাথে যুক্ত হতো কখনো বলেন? কখনো হতো বলেন? হতো না। কিন্তু আমরা যদি এই গ্রেডিয়েন্ট টুলটা সিলেক্ট করি, দেন আমরা যদি যে কোনো একটা প্রান্ত থেকে জাস্ট এরকম ক্লিক করি তাহলে এটা কোনো না কোনো কালার কিন্তু অ্যাড করবে। এবং দেখেন এই কালারটা কি কালার অ্যাড করতেছে, এই যদি একটু কালারটা একটু পার্থক্য করি তাহলে ক্লিয়ার বুঝতে পারবেন আরো, তাই না? দুইটা মিক্স করে এক সাইডে ডার্ক এক সাইডে হাইলাইট। এবং ডার্ক কোনটা আর হাইলাইট কোনটা করবে? যেটা ফোরগ্রাউন্ড কালার থাকবে আমরা যেখান থেকে শুরু করবে সেখানে হাইলাইট হবে, যেখানে শেষ হবে সেখানে ডার্ক হবে। দেখছেন? বুঝতে পেরেছেন? আমরা যদি এইখান থেকে ক্লিক করি তাহলে ডার্ক কালারটা কোন জায়গায় যাবে বলেন তো? যেখানে আমরা শেষ করতেছি সেখানে ডার্ক কালারটা আসবে, আর যেখান থেকে শুরু করতেছি সেখানে হাইলাইটটা থাকবে, তাই না? তো এভাবে কি আমরা দুটা কালার একসাথে করে কাজ করতে পারি, তাই না? এখন এই গ্রেডিয়েন্টটাকে 5টা ভাগে ভাগ করা হয়। কয়টা ভাগে? 5টা ভাগে। সেই 5টা ভাগ কি কি? লিনিয়ার গ্রেডিয়েন্ট, রিডাইল গ্রেডিয়েন্ট, রিফ্লেকটিভ গ্রেডিয়েন্ট, অ্যাঙ্গেল গ্রেডিয়েন্ট এবং কি ডায়মন্ড গ্রেডিয়েন্ট। ঠিক আছে? বুঝতে পেরেছেন? লিনিয়ার গ্রেডিয়েন্ট, রিডাইল গ্রেডিয়েন্ট, বলেন অ্যাঙ্গেল গ্রেডিয়েন্ট, রিফ্লেকটিভ গ্রেডিয়েন্ট এবং কি ডায়মন্ড গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্টটা কয় প্রকার? কয় প্রকার? গ্রেডিয়েন্টটাকে কয়টা ভাগে ভাগ করা হয়? গ্রেডিয়েন্ট টুলটাকে 5টা ভাগে ভাগ করা হয়। লিনিয়ার গ্রেডিয়েন্ট, রিডাইল গ্রেডিয়েন্ট, তারপরে কি অ্যাঙ্গেল গ্রেডিয়েন্ট, রিফ্লেকটিভ গ্রেডিয়েন্ট এবং কি বলেন
ডায়মন্ড গ্রেডিয়েন্ট কয়টা ভাগে বলেন, সবাই বলেন তো কয়টা ভাগে ভাগ করা হয়? 5টা ভাগে কি কি বলেন? লিনিয়ার গ্রেডিয়েন্ট, রেডিয়াল গ্রেডিয়েন্ট, অ্যাঙ্গেল গ্রেডিয়েন্ট, তারপর রিফ্লেক্টিভ গ্রেডিয়েন্ট এবং ডায়মন্ড গ্রেডিয়েন্ট, তাই তো? তো এই 5টা ভাগে গ্রেডিয়েন্টের 5টা গ্রেডিয়েন্ট কিন্তু 5টা ভাবে কাজ করে। এই 5টা ভাবে কিভাবে কাজ করে সেই বিষয়টা একটু দেখানোর চেষ্টা করব। তো প্রত্যেকটা টুলসের মতোই এই গ্রেডিয়েন্টের টুলে ক্লিক করলে উপরে বেশ কিছু অপশন আমরা দেখতে পাই, তাই না? এখান থেকে ব্লেন্ডিং মোডটা নিয়ে আশা করি আলোচনা করার কোনো প্রয়োজন নাই। অপাসিটি কি সেটাও আমরা খুব ভালো মতোই জানি, তাই না? তো আমরা এইখানে ছোট ছোট পয়েন্ট দেখতে পাচ্ছি, এই সেই পয়েন্টগুলো কিন্তু গ্রেডিয়েন্টের ভাগ। প্রথমটা কি দেখেন, লিনিয়ার গ্রেডিয়েন্ট, সেকেন্ডটা রেডিয়াল গ্রেডিয়েন্ট, তৃতীয়টা অ্যাঙ্গেল, চতুর্থটা রিফ্লেক্ট এবং পঞ্চমটা ডায়মন্ড গ্রেডিয়েন্ট। এই গ্রেডিয়েন্টগুলো কিভাবে কাজ করে সেটা একটু বোঝানোর চেষ্টা করব। লিনিয়ার গ্রেডিয়েন্টটা যখন আমরা ইউজ করতে হবে তখন একটা প্রান্ত থেকে আরেকটা প্রান্তে ইউজ করতে হবে। এখন আমরা যখন একটা প্রান্ত থেকে ক্লিক করে ড্র্যাগ করে অন্য প্রান্তে নিয়ে যাব, এটা কিন্তু সমান্তরালে যায় না। এটা যদি সমান্তরাল ভাবে আপনি ইউজ করতে চান, কিবোর্ডের শিফটে ক্লিক করলে এটা সমান্তরাল লাইন তৈরি হবে। আপনি এখানে যদি ছেড়ে দেন সমান্তরাল ভাবে, এখানে নিয়ে যদি ছেড়ে দেন, তাহলে কি হবে, একটা সাইডে আপনার কি হাইলাইট কালার এবং আরেকটা সাইডে কি ডার্ক কালার তৈরি হচ্ছে, তাই না? যেটা ফোরগ্রাউন্ড কালারটা যেখানে থাকবে, ফোরগ্রাউন্ড কালারটা শুরু থেকে, যেটা যদি ফোরগ্রাউন্ড কালারটা হাইলাইট থাকে শুরুর থেকে হাইলাইট হবে, ফোরগ্রাউন্ড কালারটা ডার্ক থাকলে শুরুর দিকে ডার্ক কালারটা অ্যাড হবে। তো এইভাবে লিনিয়ার গ্রেডিয়েন্ট হচ্ছে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে কালার অ্যাড করতে ইউজ করা হয়ে থাকে। বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন লিনিয়ার গ্রেডিয়েন্ট কিভাবে কাজ করতেছে? লিনিয়ার গ্রেডিয়েন্ট কিভাবে কাজ করতেছে প্রত্যেকে ক্লিয়ার বুঝতে পেরেছেন? এখন বিষয় হচ্ছে এই লিনিয়ার গ্রেডিয়েন্টের পরে আমাদের আরেকটা গ্রেডিয়েন্ট টুল আছে, সেটা কি? জি, লিনিয়ার গ্রেডিয়েন্টটা হচ্ছে আমরা যখন একটা প্রান্ত থেকে ক্লিক করি অন্য প্রান্তে যাচ্ছি গ্রেডিয়েন্ট টুল নিয়ে, তখন কি হচ্ছে, এই ফোরগ্রাউন্ড কালারটা এখানে অ্যাড হচ্ছে প্রথমে, দেন ব্যাকগ্রাউন্ড কালারটা এখানে হচ্ছে এবং দুইটা কালার মার্জ করে কালারটা হচ্ছে না? যেমন আমরা এখান থেকে মিক্স ব্রাশ টুল দিয়ে যখন মার্জ করতাম এরকম হতো না? সেটা স্মুথলি এখানে হচ্ছে। যে লিনিয়ার গ্রেডিয়েন্টটা কি লম্বলম্বী ভাবে কাজ করতেছে, তাই না? আমরা যদি এইভাবে আমরা এখন ক্লিক করি, যদি গ্রেডিয়েন্ট টুলটা নিয়ে উপর থেকে নিচে নিয়ে আসি, তাহলে কি উপরে কি হাইলাইট কালার, নিচে ডার্ক কালার আসবে না? এই কর্নার থেকে যদি ক্লিক করি তাহলে এই কর্নারে হাইলাইট কালার ব্যাকা হয়ে এই কর্নারে ডার্ক কালারটা আসবে না? এটাই আমি বোঝানোর চেষ্টা করতেছি। তো এবার হচ্ছে রেডিয়াল গ্রেডিয়েন্ট। এই গ্রেডিয়েন্টটা কি লম্বা ভাবে কাজ করতেছে, কিন্তু রেডিয়াল গ্রেডিয়েন্টটা হচ্ছে বৃত্ত আকারে, গোল আকারে কাজ করে। আমরা যেখান থেকে ক্লিক করে ড্র্যাগ করব সেখান থেকে কি বৃত্ত আকারে কাজ করতে, দেখছেন? যেটা আমরা যদি একটু ছোট করি তাহলে একটু ক্লিয়ার বুঝতে পারবেন, তাই না? দেখছেন হাইলাইট কালারটা আস্তে আস্তে ডার্ক কালারের সাথে মিক্সড হচ্ছে। যখন আমরা এই বৃত্তটাকে যত বড় করব এই কালারটা তত বড় সুন্দরভাবে মার্জ হচ্ছে, তাই না? আমরা যদি একটা কর্নার থেকে কাজ করি এইভাবে কাজ করবে। তবে এই রেডিয়াল গ্রেডিয়েন্টটা আসলে সেন্টার থেকে ইউজ করা হয়ে থাকে। বুঝছেন? বুঝছেন বৃত্ত আকারে হচ্ছে না গ্রেডিয়েন্টটা? বলেন। বৃত্ত আকারে হচ্ছে। এখন এরপরে আমাদের কি আছে, অ্যাঙ্গেল গ্রেডিয়েন্ট। এই অ্যাঙ্গেল গ্রেডিয়েন্টে ক্লিক করলাম, আমরা এখান থেকে অবশ্যই গ্রেডিয়েন্ট টুলটা সিলেক্ট করা আছে, আর গ্রেডিয়েন্ট টুলের শর্টকাটটা হচ্ছে কি জি। আমরা যদি এটাকে নিচের দিকে নিয়ে যাই অ্যাঙ্গেল গ্রেডিয়েন্টে ক্লিক করে, তাহলে কি হবে, এই গ্রেডিয়েন্টে এরকম 360 ডিগ্রি ঘুরে আবার এই জায়গায় ফিরে আসবে। তো আমরা এখানে ক্লিক করলাম, এই কালারটা কি হাইলাইট কালারটা এরকম ঘুরতে ঘুরতে আস্তে আস্তে ডার্ক হতে হতে আবার এখানে চলে আসে নাই? যেখান থেকে শুরু হয়েছে সেখানে কি 360 ডিগ্রি ঘুরে আবার এখানে চলে আসে নাই? বুঝতে পেরেছেন? এটা হচ্ছে আমাদের কি অ্যাঙ্গেল গ্রেডিয়েন্ট। আর রিফ্লেক্টিভ গ্রেডিয়েন্টটা কি? রিফ্লেক্টিভ গ্রেডিয়েন্টটা হচ্ছে আমাদের যে ব্যাকগ্রাউন্ড কালারটা যেটা ইউজ করতেছি সেটা আমাদের পেজের দুই সাইডে সমানভাবে চলে যাবে। আমরা এখান থেকে রেডিয়াল গ্রেডিয়েন্টটা, এখান থেকে আমরা কি রিফ্লেক্টিভ গ্রেডিয়েন্টটা নিয়ে অবশ্যই সেটা যদি সেন্টার থেকে ক্লিক করি তাহলে বুঝতে পারবো। যদি সাইড থেকে এরকম ক্লিক করে টান দিই তাহলে এটা লিনিয়ার গ্রেডিয়েন্টের মতো কাজ করবে। কিন্তু সেম বিষয়টা যখন আমরা সেন্টার থেকে কোনো দিকে ক্লিক করব তখন কি হবে, এর লেফট সাইডে যে ডার্ক কালারটা আছে না, রাইট সাইডেও সেই ডার্ক কালারটা অ্যাড হচ্ছে। কারণ কি, আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা ডার্ক, আমরা ব্যাকগ্রাউন্ড যে কালারটা সিলেক্ট করব সেই কালারটা এখানে অ্যাড হবে। যদি আমরা ব্যাকগ্রাউন্ড এই কালারটা সিলেক্ট করি, মাঝখান থেকে এভাবে ক্লিক করতাম, তাহলে কি গ্রিন কালারটা দুই সাইড থেকে এরকম সিলেকশন হতো না? বলেন।
বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন এতটুকু বিষয়? জি ভাই। সেম ভাবে এখান থেকে যদি আমাদের ডায়মন্ড, ভাইয়া হ্যাঁ বলেন। আচ্ছা আমাদের হচ্ছে গ্রেডিয়েন্টে হচ্ছে মানে একটা রেইনবো থিম সেট হয়ে আছে, এখন ওটাকে চেঞ্জ করবো কিভাবে? মানে রেইনবো আসতেছে, কি রেইনবো আসতেছে গ্রেডিয়েন্টে? জানি না। দাঁড়ান দেখতেছি, এইটা আগে বলে নি। এখান থেকে আমাদের ডায়মন্ড গ্রেডিয়েন্টের কাজকে আমরা যেখানে ক্লিক করব আমাদের এরকম ডায়মন্ড শেপ দেবে, দেখছেন? তো অনেক সময় হয় কি পেজের বিভিন্ন সাইড থেকে আমাদের কালার আলোর প্রয়োজন, আমরা যেখান থেকে ক্লিক করবো সেখান থেকে আমাদের কি রিফ্লেক্ট দিচ্ছে, তাই না? রশ্মি আসতেছে ওই সাইড থেকে, তাই না? এরকম বুঝতে পেরেছেন? ক্লিয়ার এই বিষয়গুলো? বলেন। এরকম ডায়মন্ডের শেপ আপনাকে দিচ্ছে। এই গ্রেডিয়েন্ট গুলো কোনটা কিভাবে কাজ করতেছে বুঝতে পেরেছি তো? এই 5টা গ্রেডিয়েন্ট কোনটা কিভাবে কাজ করে বলেন। জি ভাই বুঝতে পারছি। আর ভাইয়া এই যে ডায়মন্ড গ্রেডিয়েন্টটা যে দিলেন এটা তো অপাসিটি কমানো বাড়ানো যাবে তাই না? অপাসিটি এখান থেকে কমালে তো পুরোই কমে যাবে, বুঝছেন না? পুরোই কমে যাবে তখন, দেখছেন? সাপোজ এতটুকু যদি দেন, দেখছেন? ভাইয়া শেপটা কি অটোমেটিক্যালি চলে আসছে? ডায়মন্ড শেপ আকারে থাকবে, ডায়মন্ড গ্রেডিয়েন্ট, নামই ডায়মন্ড গ্রেডিয়েন্ট, তাহলে কি শেপটা কি ডায়মন্ড আকারে থাকবে না? বলেন। আচ্ছা এবার বলেন যে আহ, আচ্ছা এখানে আমাদের রিভার্স নামে একটা অপশন আছে, এই রিভার্সে যদি ক্লিক করি দেন আমরা ওকে করি, তাহলে ডায়মন্ডটা এখন হাইলাইট কালার আছে না, হাইলাইট কালারটা বাইরের দিকে যাচ্ছে আর দেখেন ডার্ক কালারটা ভিতরের দিকে আসছে, দেখছেন? এখন কি ডায়মন্ড শেপটা ডার্কটা ভিতরের দিকে না? প্রত্যেকটা রুলস এর ক্ষেত্রে কিন্তু সেম। যদি আপনি এটা নিয়ে আপনি এভাবে ক্লিক করেন, আপনার হাইলাইট কালারটা যদি এখান থেকে আসে, আপনি যদি রিভার্সে ক্লিক করেন, রিভার্সে ক্লিক করে দেন আপনি যদি ক্লিক করেন তাহলে কি হবে দেখেন, আপনার কি ডার্ক কালারটা প্রথমে আসতেছে, যদি আমাদের ফোরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড কিন্তু ঠিকই আছে, আমরা যখন রিভার্সে ক্লিক করতেছি তখন কি আমাদের কালারটা অটোমেটিক এখানে পরিবর্তন হয়ে যাচ্ছে, দেখছেন? খেয়াল করে দেখছেন পরিবর্তন হয়ে যাচ্ছে না? আচ্ছা এইবার আমাকে বলেন যে আপনার কি সমস্যা, রেইনবো মতো হয়ে আছে বলে কই দেখি। স্ক্রিনটা শেয়ার করেন। স্ক্রিনটা শেয়ার করেন। করতেছি ভাই। এই যে ভাইয়া এই যে এরকম হয়ে আসতেছে। এরকম হয়ে আছে, ওই যে উপরে কালারটা তো এরকম সিলেক্ট করা আছে। হ্যাঁ এটা বলি এখানে অনেক কালার আছে না, বলেন? অনেক কালার আছে না? তো আমরা এই বিষয় নিয়ে আলোচনা করতেছি, একটু পরে এই বিষয় নিয়ে আলোচনা করতেছি, এখন এই গ্রেডিয়েন্ট এডিটর নিয়ে আলোচনা করতেছি, দেন আপনি এই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবেন, বুঝতে পেরেছেন? আর এই ঝামেলা থাকবে না। স্ক্রিনটা অফ করেন। এত সময় আমরা দেখলাম কি বলেন তো, যে দুইটা কালার কিভাবে ইউজ করতে পারি আমরা গ্রেডিয়েন্টে। এখন আমাদের যদি গ্রেডিয়েন্টে আরো একাধিক কালার ইউজ করতে হয় সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা এই গ্রেডিয়েন্টের উপর যদি ক্লিক করি তাহলে আমাদের সামনে এই গ্রেডিয়েন্ট এডিটর নামে একটা প্যানেল আসে, তাই না? তো আপনার হয়েছে কি, আপনার হিউজ কালার অ্যাড হয়ে আছে, তাই না? হিউজ কালার কি অ্যাড হয়ে আছে? জি ভাই। তো সাপোজ মনে করেন আপনার মতো আমি কালার এক করতে চাচ্ছি, আপনার মতো আমি হিউজ কালার এক করতে চাচ্ছি। দেখা যায় না ভাই। লাফা উঠেছে, স্ক্রিন দেখা যাচ্ছে না। হ্যাঁ ভাই বুঝবো আমি স্ক্রিন দেখা লাগবে কে? হ্যাঁ বুঝে নেওয়া যায় না?
আচ্ছা, তো আমরা কি করলাম, এখানে এই যে গ্রেডিয়েন্ট কালার, এই কালারের উপর ক্লিক করলে গ্রেডিয়েন্ট এডিটর নামে এরকম একটা প্যানেল আমাদের সামনে চলে আসে। এখন এই গ্রেডিয়েন্ট এডিটরে আমরা বেশ কিছু বিষয় কিন্তু দেখতে পাই, বেসিক বিভিন্ন রকম কালার কিন্তু আমাদের সামনে শো করে, ঠিক আছে। তো ব্লুতে যদি আমরা ব্লুর এই অ্যারো চিহ্নতে ক্লিক করি, আমরা ব্লুর বিভিন্ন গ্রেডিয়েন্ট সিলেক্ট অটোমেটিক এখানে সিলেক্ট হয়ে যাবে। আপনি যেটাতে ক্লিক করবেন, ওকে করবেন, এবং সেই কালারটা আপনার এখানে ইউজ করতে পারবেন, ঠিক আছে। এরকম হিউজ গ্রেডিয়েন্টের কিন্তু আমাদের অপশন এখানে দেওয়া আছে, প্রত্যেকটা ভিন্ন ভিন্ন কালারের। ন্যাচারাল কালার এখানে দেওয়া আছে, পেস্টেল, তাই না, ক্লাউড, গ্রে, গ্রিন, অরেঞ্জ, এরকম প্রত্যেকটা কালার আলাদা আলাদা বিভিন্ন শেড কিন্তু তৈরি করা আছে। আমরা চাইলে সেগুলো ইউজ করতে পারি, ওকে, বিভিন্ন কাজে। সেটা সম্পূর্ণই আমাদের নিজেদের ব্যাপার যে আমরা ইউজ করব কি করব না। এখন মূল বিষয় হচ্ছে এই যে কালার, এই কালারগুলো বাদেও আমরা এক্সট্রা কালার কিভাবে তৈরি করতে পারি। আমরা এখানে কালার অ্যাড করতে যাচ্ছি, এক্সট্রা আরো কালার। সাপোজ এখানে গ্রিনের 2টা কালার আছে, আমরা গ্রিনের আরো এক্সট্রা কালার তৈরি করতে যাচ্ছি। আমরা যদি এই পয়েন্টটাকে বা এই পয়েন্টটাকে অল্টের সাথে ক্লিক করি, অল্টের সাথে ক্লিক করলে সেটার কপি হয়, অল্টের সাথে ক্লিক করলে কপি হয়, তাই না। কপি হয়ে আমি কিন্তু দেখেন আমার হাতের সাথে চলে বেড়াচ্ছে, আমি কিন্তু এটা নির্দিষ্ট কোনো জায়গায় বসাতে পারতেছি না। যখন এটার উপর ক্লিক করব তখনই কিন্তু বসবে। এখন সেটা কোথায় বসবে, এই লোকেশনের জায়গায় কিন্তু সেটা দেখা যায়। একটু খেয়াল করে দেখবেন যে লোকেশন কোন জায়গায় আছে। আমি যদি 75% এটা বসাতে চাই, 100 ভাগের 75%, অর্থাৎ এই 25% জায়গাটা এতটুকু থাকবে, এই কালারটা রিপিট করবে। আমরা এখানে ক্লিক করলাম, ক্লিক করে এখানে যদি আবার ডবল ক্লিক করি, আমাদের এই কালার পিকারটা আসে। এখন আমরা এখান থেকে কোন কালারটা ইউজ করতে যাচ্ছি সেই কালারটা কিন্তু এভাবে সিলেক্ট করতেই পারি। বুঝতে পারছেন কিভাবে করলাম? এভাবে এই কালার কিন্তু সিলেক্ট করতে পারি। আমরা চাচ্ছি এইটার আরো একটা কপি করব, অল্টের সাথে আবার ক্লিক করলে এটা আর একটা কপি হবে। ওইটা 75 ছিল, এখন আমরা চাচ্ছি লোকেশন 50 সিলেক্ট করব, 4 ভাগে ভাগ করব, সমান 4 ভাগে। 50-এ যে ক্লিক করলাম, এখানে যদি আবার ডবল ক্লিক করি, এখান থেকে কালারটা আমরা চাইলে এভাবে আরো ডার্ক করতে পারি। আমরা চাচ্ছি এইটার আরো একটা কপি করব, সেটা এইভাবে নিয়ে যাব, সেটাও কি আমরা করতে পারি। 25-এ নিয়ে রাখবো, ওকে, 25-এ নিয়ে গেলাম, ক্লিক করলাম একটা, এটা বসে গেল। এই কালারের উপর আবার যদি ডবল ক্লিক করি, তাহলে আমাদের কালার পিকারটা আসে। এটাকে আর একটু কালার করব, আমরা এই কালারটাকেও চেঞ্জ করতে চাচ্ছি, এই সাইডের এই কালারগুলো ইউজ করতে চাচ্ছি। যদি আমাদের এই কালারটা ভালো না লাগে, যদি ডিলিট করতে চাই কোনো কালার, জাস্ট এটাকে ধরে ড্র্যাগ করে নিচের দিকে নিয়ে আসলে ডিলিট হয়ে যায়। আমরা এটার কপি করে শূন্যতে নিয়ে যাব, এবং সেইখানে আমাদের এটার থেকেও একটা কালার পছন্দ করে এই নিচের দিকের একটু হিউ, প্রত্যেকটাকে আলাদা আলাদা কালার এরকম ইউজ করব। আমরা আমাদের এই কালারটা ভালো লাগতেছে না, ডিলিট করে দিলাম। এইখান থেকে একটা কপি করলাম, কপি করে ডবল ক্লিক করে এটাকে উপরের দিক থেকে এই কালারটা সাপোজ আমরা ইউজ করলাম। তো এভাবে কি আমরা একাধিক কালার ইউজ করতে পারি। আপনার যে সমস্যা, আপনি চাচ্ছেন না একাধিক কালার থাক, আপনার রেইনবোর মতো থাক, আপনার যে একাধিক এরকম কালার পিকার আসছে না, জাস্ট ধরে এরকম ড্র্যাগ করে নিচের দিকে নিয়ে যান, ডিলিট হয়ে যাবে, ঠিক আছে। সর্বোচ্চ আপনি একটা আপনার কমপক্ষে থাকা লাগবে, আপনার একটার পরে আপনি ডিলিট করতে পারবেন। এখন এটাকে অল্ট ধরে আমরা এখানে বসাই দিলাম 2টা কালার হিসেবে। এখন আমরা চাইলে এখান থেকে যে কোনো কালার কিন্তু ক্লিক করে করে কি চেঞ্জ করতে পারবো না বলেন? 2টা কালার থাকলো, যদি আমাদের একাধিক কালার দরকার হয়, পারবো না বলেন? এরকম কি পারবো না বলেন? তো আপনার বিষয়টা হয়েছে এরকম যে অনেকগুলো কালার আপনার সিলেক্ট হয়ে আছে, ঠিক আছে। তা আমরা যদি চাই এরকম একাধিক কালারকে একসাথে অ্যাড করতে পারি, দেন আমরা যদি ওকে দিই, এবার আমরা যদি এই গ্রেডিয়েন্ট টুলটা নিই, নিয়ে যদি আমরা ক্লিক করি, তাহলে কি এই সবগুলো কালার এখানে অ্যাপ্লাই হচ্ছে না বলেন? সবগুলো কালার এখানে অ্যাপ্লাই হচ্ছে না। আমরা গ্রেডিয়েন্টটাকে যেভাবে ইউজ করতেছি সেভাবে আমাদের সামনে শো করতেছে কালারগুলো, এবং প্রত্যেকটা গ্রেডিয়েন্টের ক্ষেত্রে কি আলাদা আলাদা ইফেক্ট আমাদের সামনে শো করবে না বলেন?
বুঝতে পেরেছেন? এরকম কি আলাদা আলাদা ইফেক্ট শো করবে না? তো কিভাবে আমরা এক্সট্রা কালার অ্যাড করতে পারি বা ডিলিট করতে পারি সেটা কি বুঝতে পেরেছি? এভাবে ড্র্যাগ করে নিচের দিকে নিয়ে গেলে ডিলিট হয়, বুঝছেন? বা অথবা সিলেক্ট করে ডিলিটে ক্লিক করলেও ডিলিট হবে। এখন বিষয় হচ্ছে এই যে আপনার যে প্রবলেমটা হচ্ছে চৈতি আপু, আপনার অনেকগুলো কালার এরকম পিক করা আছে, সেই কালারগুলোর কি হয়েছে আমি একটু বিস্তারিত বর্ণনা দিই। তো আমাদের এখানে দুইটা কালার আছে, আমরা চাচ্ছি কোন কালারে অপাসিটি কমাবো। যদি আমার এই সাইডের কালারের অপাসিটি কমাতে হয়, এইটা হচ্ছে অপাসিটির বার, এখানে ক্লিক করে আমাদের অপাসিটি কমাতে হয়, অর্থাৎ এই কালারটা যখন এইদিকে আসবে আস্তে আস্তে কি হবে, জিরো হয়ে যাবে। আমরা জিরো করে দিলাম, বা যদি চাই নির্দিষ্ট একটা পরিমাণ করতে পারবো। তো আপনার এরকম অপাসিটিটা জিরো আছে। এখন আমরা চাইলে কি করতে পারি, একটা জিরো, একটা কালার নিব আর একটা জিরো করব। সাপোজ এতটুকু কালার নিলাম, ওকে। এখান থেকে একটা অল্ট ধরে এই প্যানেল নিয়ে আসলাম, এখানে অপাসিটিটা নান রাখলাম, অর্থাৎ একটা ট্রান্সপারেন্ট, একটা কালার, একটা ট্রান্সপারেন্ট, একটা কালার, এরকম অ্যাড করা আছে। বুঝতে পেরেছেন? তো মনে করেন যে আমার এরকম আমাদের অ্যাড করা আছে। তো যার কারণে আপনি যখন ক্লিক করতেছেন তখন কি এগুলোকে একটু ডিলিট করে দিই। দেখেন এরকম জায়গায় জায়গায় ট্রান্সপারেন্ট দেখা যাচ্ছে। আমি যেহেতু ব্যাকগ্রাউন্ডে পুট করেছি সেজন্য বোঝা যাচ্ছে না। ব্যাকগ্রাউন্ডটা যদি অফ করি তাহলে দেখবেন যে এরকম জায়গায় জায়গায় এরকম কালার দেখা যাচ্ছে, জায়গায় জায়গায় দেখা যাচ্ছে না, তাই না? বুঝতে পেরেছেন? তো এই সমস্যাটা আপনার হওয়ার পিছনে কারণ কি বলেন তো? এই যে আপনার যে অপাসিটিটা, প্রত্যেকটার অপাসিটি এরকম জিরো আছে। আপনি যদি এই প্রত্যেকটার অপাসিটি যদি 100% থাকতো তাহলে কি বলেন তো কি হতো? তাহলে ফুল কালার দেখতে পারতেন। কিন্তু যদি আপনি এতগুলো কালার দেখতে চাচ্ছেন না, তো দরকার নাই এগুলো নিয়ে টেনশন করার। আপনি উপর থেকে ক্লিক করে উপরের দিকে নিয়ে যান, এভাবে ড্র্যাগ করে করে এগুলো ডিলিট করে দিন। উপরের দিকে জাস্ট ক্লিক করে উপরের দিকে নিয়ে গেলে কি এই অপাসিটির পিকারগুলো কি ডিলিট হয়ে যাবে না? বলেন, জাস্ট দুইটা আপনার থাকলো, দুইটা কালার, দুইটা অপাসিটির পিকার। তো এখান থেকে ডায়মন্ডের একটা বিষয় দেখাতে পারি, যেমন এখান থেকে হোয়াইট কালারটা ইউজ করি, এবং এইটার অপাসিটি কি করব, জিরো করে দেবো। আমরা ব্যাকগ্রাউন্ডের অপাসিটিটা কি করব, জিরো করে দেবো। এটা কি ফোরগ্রাউন্ড কালার আর এটা ব্যাকগ্রাউন্ড কালার। আমরা যদি এটাকে জিরো করে দিই, ওকে করি, তাহলে কি হয় দেখি। ডায়মন্ড গ্রেডিয়েন্টটা নিই, দেখেন এরকম কিন্তু একসাথে আমরা একাধিক এরকম গ্রেডিয়েন্ট তৈরি করতে পারি। আরো একটা ভালো দেখাতে পারি বিষয়টা, যদি আমরা ব্ল্যাক একটা ব্যাকগ্রাউন্ড থাকে সেটার উপর যদি আমরা হোয়াইট কালারটা ইউজ করে, দেখেন, তাই না? আমরা কি একাধিক ডায়মন্ড শেপ কি একটা পিকচারের উপর তৈরি করতে পারতেছি না? বলেন তো। বুঝতে পেরেছেন? অর্থাৎ যে কোনো কালারের, যদি আমরা এখান থেকে কোনো কালার সিলেক্ট করি, যে কোনো কালার, সেই কালারের যদি আমাদের অপাসিটিটা জিরো থাকে, এখানে যে কালারটা ইউজ করব সেই কালারটা আমাদের দেখা যাবে। বুঝতে পেরেছেন? দেখছেন একসাথে কি একাধিক কালার ইউজ করতে পারতেছি না? বিভিন্ন রকম কি কালার করতে পারতেছি না? বলেন। আমরা যদি অন্য কালারের স্টার চাই, এখান থেকে যদি কালার চেঞ্জ করি, অর্থাৎ আমাদের
ব্যাকগ্রাউন্ড কালারটা 0, অর্থাৎ উপরের থেকে কি করেছি, কালারটা 0 করে দিছি, যেন নতুন কোনো কালার শেড না আসে। ব্ল্যাক কালারের উপর তো সব ধরনের হাইলাইট কালারই শো করবে। অবশ্যই এই যে ব্ল্যাক এর সাথে দেখেন এই কালারের সাথে এরকম অন্য একটা শেড আসতেছে না রেডের, কারণ আমাদের তো এখানের কালারটাও রেড আছে। তো যদি এই রকম কাজ করতে হয়, এখান থেকে এই কালারগুলো সেম কালার করে নিলে আরো ভালো ইফেক্ট আসবে। বুঝছেন, দেখছেন? এটাকে ব্ল্যাক করে দিলাম, একটা কালার ব্ল্যাক ইউজ করব আর একটা করে নতুন কালার, ঠিক আছে? দেখি আমরা কি হয়। এটাতে আমরা কালার চেঞ্জ করবো আর এটাতে সবসময় ব্ল্যাক রাখলাম। এটাতে আমরা কালার চেঞ্জ করলে কি ডিফারেন্ট টাইপ এরকম ডায়মন্ডের শেপ আমাদের তৈরি হবে না, বলেন? ওকে করলাম, একটা শেপ দিলাম রেড ডায়মন্ড। ব্ল্যাক কালার সিলেক্ট হয়ে যাচ্ছে। ওকে, পিঙ্ক ডায়মন্ড। অবশ্যই ব্ল্যাক, কালারটা ব্ল্যাক করে দিলাম। ভাইয়া, বলেন। ভাইয়া আপনি তো অনেকগুলো শেপ নিচ্ছেন এক পেজের মধ্যে, কিন্তু আমি আরেকটা যে নিচ্ছি আগেরটা চলে যাচ্ছে। আগেরটা চলে যাচ্ছে, কেন চলে যাচ্ছে? আপনার দেখেন এখান থেকে যে ব্যাকগ্রাউন্ডের যে অপাসিটি, উপর থেকে অপাসিটিটা 0 করে দেন, বুঝছেন? আচ্ছা। 0 করে দিয়ে জাস্ট হচ্ছে কালার একটা করে চেঞ্জ করেন, বা এখান থেকে ক্লিক করেও কালার চেঞ্জ করতে পারেন। ওকে, তৈরি হচ্ছে না, বলেন? কত কালার অ্যাড করছে দেখছেন? বুঝতে পেরেছেন কিভাবে এটা কাজ করে? এই ডায়মন্ড শেপ এরকম কি, তাহলে আমরা সেম পেজেও কি এরকম একাধিক ডায়মন্ড শেপ কি অ্যাড করতে পারবো না, বলেন? ভাইয়া পারবো। সেম ভাবে এটা দিয়ে আমরা কিন্তু চাঁদেরও একটা করতে পারি। যেমন এখান থেকে যদি রাউন্ড শেপটা নিই, কালার যদি এখান থেকে আমরা হোয়াইট কালারটা সিলেক্ট করি, ওকে দিই, এবার যদি আমরা এখান থেকে ক্লিক করি, তাহলে কি একটা চাঁদের মতো একটা ইফেক্ট আসবে না, বলেন? আকাশে কালো, আকাশে চাঁদ, তাই না, বলেন? এরকম গ্রেডিয়েন্ট টুলটা অনেক মজার বিষয়। আপনি চাইলে যে কোনো কালার যে কোনো ভাবে ইউজ করতে পারেন, অর্থাৎ মূল বিষয় হচ্ছে গ্রেডিয়েন্ট পিকারের এখানে যেতে হবে, এই অপাসিটিটাকে কম বেশি করে আমাদের কাজ করতে হয়। এখন যদি নির্দিষ্ট কোনো কালারের একাধিক কালার ইউজ করতে হয়, অবশ্যই কি যদি স্যাচুরেশন কম বেশি করতে হয়, এস। ভাইয়া, বলেন। আমার আপনার যে গ্রেডিয়েন্ট অন করেছি, স্মুথনেস, তারপর নিচে দিয়ে অপোজিট, আমার এগুলো নাই। আমার কিছু রাফনেস, কালার মোড এগুলো এসে আছে। রাফনেস, কালার মোড, আপনার কি এখান থেকে দেখেন গ্রেডিয়েন্ট টাইপ সলিড থেকে মনে হয় নয়েজে আছে। হ্যাঁ, এখন ঠিক আছে।
ওইটা নিয়ে আমরা আলোচনা করব, ওটাও বেশ মজার একটা বিষয়। তো আমরা সলিডটা আলোচনা করি, তারপরে দেখি ওইটা নিয়ে আমরা আলোচনা করতেছি, ঠিক আছে? এখন কি ঠিক হয়েছে আপনার ওইটা? হ্যাঁ, সলিড দিছি। হ্যাঁ, ঠিক হয়ে গেছে। আচ্ছা, তো এখন গ্রেডিয়েন্ট এখানে কি স্মুথনেসটা হচ্ছে যখন আমাদের ফুল থাকে তখন দুইটা কালার একটা কালারের সাথে সম্পূর্ণভাবে মার্জ হয়। যখন আমাদের স্মুথনেসটা কমায় তখন দেখেন দুইটা কালার মার্জ হওয়ার পরিমাণটাও কি কমতেছে না, দেখছেন? কম বেশি করলে কি স্মুথনেসটার পরিমাণটা কমতেছে না? আমরা স্মুথনেসটা এখান থেকে সবসময় 100ই রাখবো। তো আমরা যখন সেম কালারের কম্বিনেশন তৈরি করতে হয় সেটা কিভাবে? এখান থেকে একটা কালার আছে তাই না, আমরা এখান থেকে একটা কালার সিলেক্ট করি, আমরা এই কালারটার কম্বিনেশন করতে হয়। যদি কালার কম্বিনেশন করতে হয় কোনো কালারের, তো সেটা কি করতে হয়? স্যাচুরেশনটা বাড়াতে হয়। স্যাচুরেশন বাড়াতে হলে কালার প্যালেটে কোথায় যেতে হয় সেটা একটু বলি। আমরা অল্টে ক্লিক করে এখান থেকে একটা নিলাম। তো আমরা এখান থেকে যদি চাই লোকেশনটা এভাবে ক্লিক করে এখান থেকে লিখে দিতে পারি 25, তাহলে এটা 25% দূরে চলে যাচ্ছে। তো এখান থেকে এটাকে ক্লিক করে যদি আমরা এখান থেকে কালার সিলেক্ট করি এবং স্যাচুরেশনটা হচ্ছে এইটা, আমরা যদি স্যাচুরেশন কম করতে চাই কালারের, তাহলে এইদিকে যেতে হয়। যদি হাইলাইট অর্থাৎ ব্রাইট উজ্জ্বল থেকে ডার্কে যেতে চাই তাহলে কি এই কালার প্যালেটের নিচের দিকে যেতে হয়। এই লম্বি ভাবে হচ্ছে ব্রাইটনেস, আর এইভাবে কি স্যাচুরেশন। তো আমরা যদি কালারের স্যাচুরেশনটা কমাতে চাই এভাবে যদি সামনের দিকে যাই তাহলে কালারের স্যাচুরেশনটা কমে। আর যদি ব্রাইটনেসটা কম বেশি করতে চাই, হাইলাইট কালার বা ডার্ক কালার ইউজ করতে চাই, তাহলে কোথায় যেতে হবে বলেন? উপর নিচে। এখন আমরা এই কালারটা পিক করেছি, এখন এই কালারটা আমরা চাচ্ছি এই কালারটা একটু ডার্ক কালার। আমরা যদি এই প্যানেলটার এইটা এভাবে একটু নিচের দিকে যাই তাহলে এটা কিন্তু ডার্ক কালার অ্যাড হবে। আমরা চাচ্ছি এটাকে আর একটু ডার্ক করতে, এটাকে যদি আর একটু নিচের দিকে যাই এটা কি আর একটু ডার্ক কালার অ্যাড হচ্ছে। আমরা চাচ্ছি আর একটু ডার্ক কালার অ্যাড হবে। বুঝতে পেরেছেন কিভাবে কাজ করতেছে? তাহলে এখানে কি 5টা কালার কি কম্বিনেশন আমরা করলাম না বলেন? এবং প্রত্যেকটার কালার কোড কিন্তু ভিন্ন, দেখেন এটা হচ্ছে প্রত্যেকটা কালারের কোড। তাহলে এটাকে যদি আমরা এখানে ক্লিক করি তাহলে বুঝতে পারবো যে আমরা কি আসলে করেছি, তাই না? আমরা এখান থেকে মোট যে কালারগুলো অ্যাড করেছি সেটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি, বুঝছেন? শেপগুলো যে চলে যায় একটা ক্লিক করলে, ওইটা যেন কি বললেন? কি শেপগুলো চলে যায় বলতে? যে শেপগুলো মানে ক্লিক করার পর একটাই হয়, আপনি যেমন অনেকগুলো ডায়মন্ড শেপ দিছিলেন। তো সেটা যদি একাধিক চাই সেক্ষেত্রে কি বললাম যে এই যে অপাসিটি, উপরের যে অপাসিটি কি ব্যাকগ্রাউন্ডের অপাসিটিটা কমায় দিতে হয়। বুঝতে পেরেছেন? ব্যাকগ্রাউন্ডের অপাসিটিটা কি 0 করে দিলাম না, দেখেন দেখছেন একাধিক শেপই থাকতেছে না বলেন? এটা কিন্তু আরো, বুঝতে পেরেছেন? তো এইভাবে কি আমরা যে কোনো কালারের কম্বিনেশন করতে পারবো বলেন? বা ডিফারেন্ট টাইপ অফ কালার আমাদের ইউজ করতে হবে, সেটা কি করতে পারবো? জি ভাইয়া, পারবো। আমরা এই রেড চাচ্ছি, এটারে একটু কি হাইলাইট কালার ইউজ করব।
ডার্ক কালারটা এখানে ইউজ করতে, বুঝছেন? এইভাবে কি আমরা কালার চাইলে ইউজ করতে পারবো। দেন ওকে করলাম, আমরা গ্রেডিয়েন্টটা ইউজ করতেছি কি আমাদের সেই কালারটা কি অ্যাড হচ্ছে, তাই না? যে গ্রেডিয়েন্টে দেবো আমরা সেই গ্রেডিয়েন্ট অনুযায়ী আমাদের কি ইফেক্টটা আমাদের সামনে শো করবে, তাই না? বলেন, আমাদের যে গ্রেডিয়েন্টটা সিলেক্ট থাকবে কি সেই অনুযায়ী আমাদের সামনে কি কালারের ইফেক্টটা শো করবে না? জি ভাইয়া। বুঝতে পেরেছেন? এখন বিষয় হচ্ছে আমরা যে গ্রেডিয়েন্ট তৈরি করতেছি, নিজের পছন্দের যদি কোনো গ্রেডিয়েন্ট আমরা তৈরি করি সেটা পরবর্তীতে সেভ কিভাবে করব। এক্সাম্পল হিসেবে অল্ট এর সাথে ক্লিক করে পয়েন্টার একটা তৈরি করলাম, আমরা একটা গ্রেডিয়েন্ট তৈরি করলাম। এই গ্রেডিয়েন্টটা আমরা তৈরি করলাম। ওকে, কিভাবে তৈরি করলাম বলেন তো? কিভাবে তৈরি করলাম? এইখান থেকে একটা পয়েন্ট, যখন একটা পয়েন্ট ছিল অল্টের সাথে একটা পয়েন্ট সিলেক্ট করে নিয়ে গেলাম, এখান থেকে কি কালারটা চেঞ্জ করেছি, তাই না? এখন চাচ্ছি এটা আমাদের একটা পছন্দের গ্রেডিয়েন্ট, আমরা তো ওকে করলে এটা ইউজ ঠিকই করতে পারছি, তাই না? ওকে করতেছে, এখানে আসতেছে ইউজ করতে, কিন্তু আমরা কেটে দিলে, ফটোশপ কেটে দিলে এটা হারায় যাবে। এখন কোনো গ্রেডিয়েন্ট যদি আমাদের এভাবে সেভ করতে হয়, তাহলে এই গ্রেডিয়েন্টটাকে সেভ করার সিস্টেম আছে। যদি এখানে নিউতে ক্লিক করি আমাদের এখানে অ্যাড হয়ে যায়, নিউতে ক্লিক করার সাথে সাথে এই গ্রেডিয়েন্টটা এখানে অ্যাড হয়ে যায়। এবার এই গ্রেডিয়েন্টটা এখান থেকে এক্সপোর্টে ক্লিক করতে হয়, এক্সপোর্টে ক্লিক করে আপনি কোথায় সেভ করবেন সেটা লোকেশন অ্যাড করতে হয়। দেন আপনি যদি এটাকে সেভ করেন জিআরডি ফাইল সেভ হয়, সেভ করার পর ওকে। এবার আপনি যদি গ্রেডিয়েন্টের এই প্যানেলে যান, ঠিক আছে, আপনি যদি চান এটাকে এখন ডিলিট করে দিতে পারি, মাউসের রাইট পাশে ক্লিক করলাম, আইকনের উপর দিয়ে ডিলিট। আমরা নতুন একটা ফাইল যদি চাই সেই ফাইলের মধ্যে আমরা চাইলে সেই গ্রেডিয়েন্টটাকে অ্যাড করতে পারি। আমরা চাচ্ছি ইম্পোর্ট করব, আমরা এখান থেকে ইম্পোর্টে ক্লিক করলাম, গ্রেডিয়েন্টের নাম কি আনলিমিটেড কি আনটাইটেল গ্রেডিয়েন্ট, ওকে করে দিলাম। আমাদের এই আনটাইটেল গ্রেডিয়েন্টটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে, দেখছেন? আমরা যদি এটাকে ধরে যদি এই নিউ এর ভিতর নিয়ে যাই, তাহলে দেখেন এই নিউ ফাইলের ভিতর কিন্তু সেটা অ্যাড হয়ে যাচ্ছে। আমরা চাইলে কি এখন এই আনটাইটেল গ্রেডিয়েন্টের এইটাকে চাইলে ডিলিট করে দিতে পারি। এখন কিন্তু এটা আমাদের ফোল্ডার হিসেবে থেকে গেল, তাই না? এই গ্রেডিয়েন্টটা আমরা যখন ইচ্ছা তখন কিন্তু ইউজ করতে পারবো। গ্রেডিয়েন্ট কিভাবে ডাউনলোড করব সেটা কিভাবে আপলোড করব বুঝতে পেরেছি? নিজেদের তৈরি করা গ্রেডিয়েন্ট বলেন না, প্রথম কি করতে হবে, এইখান থেকে আমাদের কোনো গ্রেডিয়েন্ট তৈরি করতে হবে, নিউতে ক্লিক করতে হবে, ওকে। দেন এই গ্রেডিয়েন্টে ক্লিক করে এক্সপোর্ট থেকে সেভ করতে হবে, সেভ করলাম। এবার ইম্পোর্টে আসতে হবে, ইম্পোর্টে এসে কি ওইটাকে লোড করতে হবে, লোড করার পরে যে আনটাইটেল গ্রেডিয়েন্টটা আমি সেভ হয়ে গেল, এই গ্রেডিয়েন্টটাকে আমরা ধরে এখন মনে করেন যেভাবে ধরে থাম্বনেল ধরে কোনটার ভিতর নিয়ে যাবো, আমরা নিউ গ্রেডিয়েন্টের ভিতর যদি নিয়ে যেতে চাই, নিউ গ্রেডিয়েন্টে ক্লিক করলে কি ওটা নিউ গ্রেডিয়েন্টের মধ্যে অ্যাড হয়ে যাবে না? বুঝতে পেরেছেন? যদি ডিলিট করতে হয় আইকন থাম্বনেলে ক্লিক করেন, ডিলিটে ক্লিক করেন, ওকে ডিলিট। ক্লিয়ার? বলেন। এখন আনটাইটেল এটাকে আমরা সিলেক্ট করে এই গ্রুপটাকে ডিলিট করে দিই, আমাদের দরকার নাই, তাই না? বুঝতে পেরেছেন কিভাবে করলাম? বুঝতে পেরেছেন? জি ভাইয়া। বা গ্রুপ যদি এরকম একটা অ্যাড করতে হয়, এই গ্রুপের উপরে যদি ক্লিক করা যায়, দেখেন নিউ গ্রেডিয়েন্ট গ্রুপ নামে অপশন আছে, এখান থেকে লিখে ওকে করলে কি তখন এরকম একটা গ্রুপ তৈরি হয়ে যায়। গ্রেডিয়েন্টের ব্যাপারটা কি সবাই ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছেন? এতটুকু বিষয়? জি ভাইয়া। ওকে, এখন এই গ্রেডিয়েন্ট টাইপটাকে আবার দুই ভাগে ভাগ করা হয়।
গ্রেডিয়েন্ট এডিটরের উপর গ্রেডিয়েন্টের এই আইকনের উপর ক্লিক করে গ্রেডিয়েন্ট এডিটর আসে। এখানে সলিড থেকে যদি নয়েজে ক্লিক করি আমাদের সামনে কিন্তু এরকম একটা অপশন আসে, তাই না? রাফনেসটাকে যদি আমরা বাড়াই তাহলে কি কালারের পরিমাণ বাড়তে থাকে, বুঝছেন? তো আমরা এখান থেকে 50% যদি রাখি, ওকে করে দিই এই কালারটা। এখন যদি আমরা গ্রেডিয়েন্ট নিই তাহলে দেখেন হিউজ কালার কি আমাদের সামনে আসতেছে না? বলেন হিউজ কালার না, বলেন? এবং প্রত্যেকটা কালার, প্রত্যেকটা যদি টুলস নিয়ে আলাদা আলাদা কাজ করি এরকম আলাদা আলাদা ইফেক্ট কি আমাদের সামনে দেখা যাবে না? বলেন। সেম ভাবে অ্যাঙ্গেল গ্রেডিয়েন্ট নিয়ে যদি আমরা কাজ করি এর কি ভিন্ন একটা ইফেক্ট আমরা পাবো না প্রত্যেকটা? বুঝতে পেরেছেন এটা কিভাবে কাজ করতেছে? বুঝতে পারতেছেন? আপনি যদি ট্রান্সপারেন্সি দরকার হয় আপনি এক ট্রান্সপারেন্সি করলে হবে। এখন এই কালারটাতে একটা আছে, আমাদের একাধিক কালার দরকার, তাহলে কি করতে হবে? আমরা যদি এখান থেকে র্যান্ডমাইজে ক্লিক করি, র্যান্ডমাইজে ক্লিক করার সাথে সাথে কি কালার দেখেন প্রতিনিয়ত চেঞ্জ হতে থাকতেছে না? এবং এই কালারটা কিন্তু RGB যে তিনটা কালার সিলেক্ট করা আছে এই তিনটা কালারের সংমিশ্রণে তৈরি হচ্ছে। এখন এটাকেও আবার আমরা নিয়ন্ত্রণ করতে পারি। এই RGBর 255টা কালারে আমরা চাচ্ছি না ইউজ করতে। সাপোজ আমরা চাচ্ছি RGBর কোনো ডার্ক কালার ইউজ করব না, আমরা কোনো হাইলাইট কালার ইউজ করব না। আমরা যদি এই পয়েন্টগুলো ধরে যদি এভাবে সিলেক্ট করে করে দিয়ে দিই যে আমরা এতটুকুর মধ্যে RGBর যে কালারগুলো আছে সেই কালারগুলোর যে ফল সেইগুলোই দেখতে চাই, সেটাও কিন্তু আমরা কি পারবো না? বলেন। বুঝতে পেরেছেন? তখন কিন্তু এই কালারগুলো অতটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকবে, যে কালারটা তৈরি হবে না আমাদের সামনে এরকম সেই কালারটাই আমরা দেখতে পারবো। বুঝতে পেরেছেন? যদি আমরা চাই হাইলাইট কালার, ওকে, RGBর হাইলাইট কালারগুলো আমরা চাচ্ছি, ডার্ক কালার আমাদের দরকার নেই। আমরা যদি হাইলাইট এতটুকু সিলেক্ট করে দিই, এতটুকুর মাঝখানে যে কালারটা থাকবে র্যান্ডমাইজ করলে কি ওই কালারগুলো কি আসবে? অন্য কোনো কালার আসবে? বলেন বলেন আসবে? তার মানে এখান থেকে আমরা কালারটাকেও নিজেদের মতো করে কন্ট্রোল করতে পারতেছি। এখন এখান থেকে RGB এর জায়গায় HSB এবং ল্যাব নামে অপশন আছে। HSB কি? হিউ, স্যাচুরেশন, ব্রাইটনেস। এখন আমরা কালার, হিউ হচ্ছে আমাদের কি যে সব কালারগুলোকে একত্রিত কি বলা হয়? হিউ। এখন আমরা চাচ্ছি এখান থেকে কি রেড কালার থেকে পার্পল কালারের মাঝখানে যে কালারগুলো আছে এতটুকু কালারই থাক, অন্য কালার আমাদের দরকার নেই, আমরা এতটুকু সিলেক্ট করলাম। স্যাচুরেশন থেকে আমরা চাচ্ছি হোয়াইট কালারটা আমাদের দরকার নেই, আমরা যদি স্যাচুরেশনটার এই লিমিটটাকে উপরের দিকে নিয়ে যাই তাহলে এই হোয়াইট কালারটা কখনোই আর আসবে না। ব্রাইটনেসে আমরা চাচ্ছি ডার্ক কালার আসতেছে, ডার্ক কালার আমাদের দরকার নেই, আমরা যদি এটাকে বাড়াই দিই দেখেন ডার্ক কালারগুলো কিন্তু আস্তে আস্তে দেখা যাচ্ছে না। এবার যদি আমরা র্যান্ডমাইজে ক্লিক করি তাহলে দেখেন এই যে রেড এবং পিঙ্ক কালারের মধ্যেই কাজ করতেছে। যদি আমরা এটাকে বাড়াই তখন কি ব্লু কালার এর সাথে অ্যাড হচ্ছে, স্কাই কালারের মধ্যে গেলে স্কাই কালার এর সাথে অ্যাড হচ্ছে, গ্রিন গেলে কি র্যান্ডমাইজ করলে গ্রিনও কিন্তু এখানে অ্যাড হচ্ছে। বুঝতে পেরেছেন এটা কিভাবে কাজ করতেছে? এবং প্রত্যেকটা র্যান্ডমাইজে ভিন্ন ভিন্ন কালার কিন্তু আপনার সামনে শো করবে এবং ভিন্ন ভিন্ন এরকম প্রত্যেকটা টুলসের ক্ষেত্রে কি ভিন্ন ভিন্ন এরকম ইফেক্ট আসবে। বুঝতে পেরেছেন? বেশ মজার মজার কিন্তু এরকম ইফেক্ট তৈরি হয় যখন আপনি নয়েজ দিয়ে কাজ করেন। এবং ল্যাবে গেলেও সেম টাইপের বিষয়গুলো দেখা যায়, আপনি এগুলো কম বেশি করে কাজ করতে পারেন। ঠিক আছে? কালার রেঞ্জ এগুলো কম বেশি করে আপনি অবশ্যই কাজ করতে পারেন। এখানে র্যান্ডমাইজে ক্লিক করলেও সেম ভাবে এরকম বিভিন্ন কালার আসবে এবং এই টুলগুলো আমরা কালার ইউজ করলে কি ভিন্ন ভিন্ন ভাবে দেখতে পারবো, তাই না? প্রত্যেকটা কালার টুলসে ভিন্ন ভিন্ন ধরনের শেপ, যে টুল যেভাবে কাজ করে গ্রেডিয়েন্টের, সেই গ্রেডিয়েন্টে ইউজ করলে কি সেরকম ইফেক্ট আমরা পাবো, তাই না? গ্রেডিয়েন্ট সম্পর্কে কি আমার ধারণা আসছে?
গ্রেডিয়েন্ট কালার কি আমরা বুঝতে পেরেছি বলেন? গ্রেডিয়েন্ট কালার কি আমরা বুঝতে পেরেছি? গ্রেডিয়েন্ট কালার কি আমরা ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছি প্রত্যেকেই? বলেন। এই ছিল আমাদের গ্রেডিয়েন্ট কালার। তা আমরা কি এখন নিজেদের মতো করে যে কোনো কিছু তৈরি করতে পারবো না? বলেন। নিজেদের মতো কি যে কোনো কিছু তৈরি করতে তাহলে পারবো? জি ভাইয়া পারবো। প্রত্যেকেই বুঝতে পেরেছি তো? জি গ্রেডিয়েন্টের ব্যাপারটা কি প্রত্যেকে বুঝতে পেরেছি? তাহলে আমরা আজকে কি দেখলাম? কালার দেখলাম, পাশাপাশি গ্রেডিয়েন্ট কালারও দেখলাম। আমরা বলেছিলাম আজকে আমরা নতুন আরো একটা বিষয় দেখবো, সেটা কি বলেন তো? প্যাটার্ন, তাই না? প্যাটার্ন, তাই না? জি ভাইয়া প্যাটার্ন স্ট্রাকচার। এই প্যাটার্নটা কিভাবে তৈরি করতে হয় বা প্যাটার্ন কিভাবে কাজ করে সেই বিষয়টা দেখবো। আমরা এখান থেকে কেটে দিলাম। ওকে, ফাইল থেকে নিউ ফাইল ক্রিয়েট করলাম। আমরা এখান থেকে যদি প্যাটার্ন স্ট্যাম্প টুলটা নিই, এখান থেকে ক্লিক করি, প্যাটার্নটা নিই এবং সেম ভাবে এখানে আমাদের বেশ কিছু প্যাটার্ন অলরেডি তৈরি করা আছে। আমরা যদি যে কোনো একটা প্যাটার্নে ক্লিক করি এবং আমরা যখন এখানে কাজ করা শুরু করতেছি, এখানে খুবই হালকা দেখা যাচ্ছে, তাই না? কারণ এই প্যাটার্নগুলো অনেক ছোট, পিক্সেলগুলো অনেক ছোট নিয়ে করা, যার কারণে এই প্যাটার্নগুলো আমরা দেখতেছি অনেক ছোট ছোট আকারে। এখন আসলে এখানে কি হচ্ছে অতটা বুঝতে পারতেছি না। যদি আমরা এগুলোকে জুম করে কোথাও যদি একটু কাজ করি তাহলে কি হচ্ছে বুঝতে পারতেছি, তাই না? ছোট ছোট কি লাইন না? যে লাইন, একটা লাইন কিন্তু তৈরি হচ্ছে এখান থেকে, কি লাইনটাই বানানো আছে। ক্লিয়ার? দেখেন এই লাইনটাই কিন্তু এভাবে বানানো আছে। এখন এরকম প্যাটার্ন প্রত্যেকটা দেখেন, এটা একরকম কাজ করতেছে, এটা এভাবে বানানো, তাই না? এতটুকু এই চারটা খুব বানানো, চারটা যেমন দেখতে পাচ্ছেন, এই চারটা 1 2 3 4, বুঝছেন? তো আমরা চাইলে কিন্তু এরকম প্যাটার্ন নিজেরাও বানাতে পারি। এটা এভাবে কাজ করতেছে। বা কোনো ইমেজকে প্যাটার্নে কনভার্ট করতে পারি, সেটা কিভাবে একটু দেখি। তার আগে আমাদের একটা বিষয় জানার দরকার, এই প্যাটার্ন কি শুধুমাত্র আমরা ব্রাশের সাহায্যে এখান থেকে ইউজ করতে পারি, না সরাসরি ফিল অর্থাৎ যে ব্যাকগ্রাউন্ড কালার বা ফোরগ্রাউন্ড কালার যেভাবে অল ব্যাক স্পেস ক্লিক করলে ফিল হয়, এভাবে এই প্যাটার্ন ফিল করা যায় কিনা? হ্যাঁ, প্যাটার্নও এভাবে ফিল করা যায়। সেই ক্ষেত্রে কি করতে হয়? প্যাটার্ন ফিল করতে হলে আমাদের কি করতে হয় বলেন তো? কিবোর্ডে শিফট ব্যাক স্পেস ক্লিক করতে হয়। শিফট ব্যাক স্পেস ক্লিক করলে এখান থেকে আমাদের কন্টেন্টের মধ্যে এখানে প্যাটার্ন পাওয়া যায়। এখান থেকে আপনি যে প্যাটার্নটা সিলেক্ট করবেন, ওকে করবেন, সেই প্যাটার্নটা পুরো ইমেজের উপরে অ্যাড হয়। অথবা কিবোর্ডে আপনি শিফট F5 ক্লিক করলেও এই সেম পেজটাই আপনার সামনে শো করে। এখান থেকে আপনি প্যাটার্ন সিলেক্ট করে যে প্যাটার্নটা চাচ্ছেন সেই প্যাটার্নটা ক্লিক করলে আপনার সামনে সেরকম প্যাটার্ন শো করবে। এছাড়াও আপনি যদি এডিটে যান, এডিট থেকে ফাইলে ক্লিক করেন, সেম বিষয়টাই আপনি দেখতে পাচ্ছেন। এখান থেকে প্যাটার্ন সিলেক্ট করে আপনি যে প্যাটার্নটা অ্যাড করবেন সেই প্যাটার্নটা আপনার সামনে শো করবে। সবাই কি ক্লিয়ার প্যাটার্ন কোথা থেকে ইউজ করা যেতে পারে? ফিল যে প্যাটার্নটা সেটা কোথা থেকে ইউজ করা যেতে পারে বুঝতে পেরেছি আমরা? সবাই কি এতটুকু ক্লিয়ার যে এই ফিল করা প্যাটার্ন আমরা কোথা থেকে ইউজ করতে পারি? প্যাটার্ন কোথা থেকে ফিল করতে হবে? আমার কথা কি ক্লিয়ার ভাবে শুনতে পাচ্ছেন প্রত্যেকেই? ভাইয়া আরেকটু দেখান পাচ্ছি না। জি, আরেকবার দেখান এটা। আচ্ছা, প্যাটার্ন কোথায় পাবেন তাই তো? এইখান থেকে প্যাটার্ন স্ট্যাম্প টুলে ক্লিক করে যে প্যাটার্নটা আপনি এখান থেকে যেরকম সিলেক্ট আছে, দেখেন এই প্যাটার্নটা কি রকম। যদি আমরা একটু জুম করি তাহলে বুঝতে পারবো। একটু কাজ করি, দেখেন এরকম বিন্দু বিন্দু, তাই না? এরকম আমরা যখন ব্রাশ দিয়ে কোনো জায়গায় ইউজ করতেছি, হোয়াইট কালারে দেখো ওই প্যাটার্নটা অ্যাড হচ্ছে, কারণ আমরা ব্যাকগ্রাউন্ডের উপরেই করতেছি।
জিনিসটা যদি আমরা নতুন লেয়ারে করতাম তাহলে কি হতো, আমরা যদি নতুন লেয়ারে করতাম তাহলে এই নতুন লেয়ারে কিন্তু আমরা এই প্যাটার্নটা সুন্দরভাবে বুঝতে পারতাম। যেখানে আমরা হোয়াইট দেখতে পাচ্ছি না, অর্থাৎ আমরা যদি এটাকে অফও করতাম, ট্রান্সপারেন্সি করতাম, তাহলে দেখেন যেখানে যেখানে আমরা ব্রাইট দিয়ে ইউজ করতেছি সেখানে এরকম ছোট ছোট কি হোয়াইটের বিন্দু দেখতে পাচ্ছি, তাই না? হোয়াইটের এরকম বিন্দু দেখতে পাচ্ছি না, বলেন? জি ভাইয়া। এভাবে ইউজ করতেছি। এখন এইভাবে ইউজ করাটা অনেক সময় কষ্ট করে দেয়, সারা পেজে এরকম প্যাটার্ন ইউজ করে। এখন প্যাটার্ন যদি আমাদের ফুল পেজে একবার এরকম যেভাবে ফিল কালার, কন্ট্রোল ব্যাক স্পেস বা অল্টার ব্যাক স্পেস দিয়ে ফোরগ্রাউন্ড কালার বা ব্যাকগ্রাউন্ড কালার যেভাবে ইউজ করা হয় সেভাবে যদি ইউজ করতে হয়, এই প্যাটার্নটা ইউজ করতে পারি আমরা শিফট ব্যাক স্পেস ক্লিক করে ফিল প্যাটার্নের জন্য। শিফট ব্যাক স্পেস ক্লিক করে এই যে কন্টেন্ট লেখা থাকে না, এই কন্টেন্টের নিচের দিকে দেখবেন প্যাটার্ন লেখা থাকে, এবং কাস্টম প্যাটার্নে ক্লিক করলে আপনার এইখানে যে প্যাটার্নগুলো না ওই সেম বিষয়গুলো শো করে। আপনি যেটাতে ক্লিক করবেন সেটা আপনার ইমেজের উপরে সরাসরি কিরকম প্রভাব ফেলবে, তাই না? সরাসরি এরকম ফিল হয়ে যাবে। অথবা আপনি যদি কিবোর্ডে শিফট F5 যে কি আছে না, শিফটের সাথে F5 কি ক্লিক করলেও আপনার সেম বক্সটায় আসে। এখান থেকে আপনি প্যাটার্ন সিলেক্ট করবেন, প্যাটার্ন কাস্টম প্যাটার্ন থেকে আপনি যে প্যাটার্নটা সিলেক্ট করবেন সেটা আপনাকে এখানে অ্যাড হবে। এছাড়াও কি বললাম যে এডিট থেকে ফিল, এখান থেকে কাস্টম প্যাটার্ন যেটা সিলেক্ট করবেন সেটা আপনার ইমেজের উপরে অ্যাড হবে। বুঝতে পেরেছেন? এই প্যাটার্ন তো আমরা নিজেরাও তৈরি করি। হ্যাঁ, এই প্যাটার্নটা নিজেরা আমরা তৈরি করতে পারি। কিভাবে সেটা তৈরি করতে পারি, কিভাবে সেভ করতে পারি, সেই বিষয়টাই আজকে দেখাবো। ওকে? ভাইয়া আমার তো এগুলো আসে না, কি পাতা আসে? আসে, কি আসে আপনার? গাছের পাতা। ওইখানে প্যাটার্নে গাছের পাতা সিলেক্ট করেছেন তাই গাছের পাতা আসতেছে। কই দেখি গাছের পাতা কি আসে, দেখি যেন। স্ক্রিন শেয়ার করেন তো। স্ক্রিন শেয়ার করেন। গাছের পাতা আসতেছে, ওই উপরে দেখেন প্যাটার্নের দিকে দেখেন, ওই গাছের পাতায় আপনি প্যাটার্ন বানানো রয়েছে, দেখছেন? উপরের দিকে দেখেন বিভিন্ন রকমের প্যাটার্ন আছে না? এই তিনটে যে আচ্ছা। ওয়াটার গাছ আর ট্রিজ। আচ্ছা, আপনি সেটিংসে ক্লিক করেন। ওই যে ডিফল্ট প্যাটার্ন আছে না, অ্যাপ এন্ড ডিফল্ট প্যাটার্ন, নিচের দিকে যান, অ্যাপ এন্ড ডিফল্ট প্যাটার্ন, এখানে ক্লিক করেন তো, ওকে করেন তো। এবার উপরে যান, দেখেন প্যাটার্ন কি আছে, কি কি প্যাটার্ন আছে। এই তিনটাই আছে, হ্যাঁ। আর নাই? যদি না থাকে আপনি এই প্যাটার্ন গুলো তৈরি করে নিতে পারেন। নিজে দেখেন বাড়তে কয়েকটা আচ্ছা শোনেন, এই প্যাটার্ন গুলো যদি না থাকে এই প্যাটার্ন গুলো ডাউনলোডও করা যায়, তো সমস্যা নাই, বুঝছেন? এখন আমরা এই প্যাটার্ন গুলো তৈরি করার চেষ্টা করি। দেখেন আপনার নাই, সমস্যা কি? আপনি যান, এইগুলো তো আমাদের আছে, আপনার যেগুলো আছে আমাদেরও সেগুলোই আছে, বুঝছেন? এখন এগুলো তো আমার তৈরি করা প্যাটার্ন। গাছ আর লতা পাতায় থাকবে, এগুলো তো আমার তৈরি করা প্যাটার্ন রে ভাই, কেমনে পাবেন? বা আমি যখন আমি যখন ইফেক্ট ইউজ করেছিলাম, এই ইফেক্টের সাথে যে প্যাটার্ন গুলো ছিল সেইগুলো এখানে শো করতেছে। এখন এই প্যাটার্ন গুলো আমরা কিভাবে তৈরি করতে পারি? সাপোজ আপনি হচ্ছে এরকম হরিজন্টাল একটা লাইনের প্যাটার্ন তৈরি করবেন। আপনি যদি ফাইল থেকে নিউ ক্লিক করেন, ক্রিয়েট করেন, এইভাবে ফাইল থেকে নিউ একটা ছোট একটা পেজ নেব। আমরা প্যাটার্ন সাইজটা যাচ্ছে অনেক ছোট হোক, স্ক্রিনটা তো দেখা যাচ্ছে না, তাই না? আজকে মাথা ব্যথা করতেছে কথা বলতে। আমরা 10 পিক্সেল বাই 10 পিক্সেল একটা পেজ নিব। ওকে করলাম, ঠিক আছে? ছোট একটা পেজ নিলাম। এই পেজে প্যাটার্ন ইউজ করব, প্যাটার্ন বানাবো। প্যাটার্নটা এখন আমরা কেমন বানাবো সেটাও কিন্তু আমাদের উপর ডিপেন্ড করে।
আমরা যেমন ইচ্ছা তেমন প্যাটার্ন কিন্তু তৈরি করতে পারি। সাপোজ আমি এরকম একটা লাইন তৈরি করতে চাচ্ছি, এতটুকু। ওকে, এখন এটা পাত আছে না, পাতে কিভাবে স্ট্রোক কালার দেয় আমরা সেটা তো জানি না। পাত যখন সিলেক্ট থাকে, মাউসের রাইট পাশে যখন ক্লিক করা হয়, স্ট্রোক পাত নামে একটা অপশন আসে। স্ট্রোক পাতে ক্লিক করলে এখানে ব্রাশ, বিভিন্ন রকমের টুলস আছে, যে কোনো টুলস আপনি ইউজ করতে পারেন, পেন্সিল অথবা ব্রাশ, যেটা আপনার ইচ্ছা। পেন্সিলে ক্লিক করলে এরকম দাগ দাগ আসে না, আর ব্রাশ ক্লিক করলে কি সমান্তরাল ভাবে আসে। আমরা এখান থেকে ব্রাশটাকে সিলেক্ট করব, স্ট্রোক পাত, ব্রাশ। ব্রাশ সাইজটা আমরা অবশ্যই নিজেদের মতো করে আগে চেঞ্জ করে নেব, না সারা পেজে এরকম অ্যাড হয়ে যাবে। ব্রাশ সাইজটাকে অবশ্যই ছোট করব না, ব্রাশটাকে নিব, সাইজটাকে একদম 1 পিক্সেল করলাম। ব্রাশ সাইজ 1 পিক্সেলের একটা ব্রাশ নিয়ে আমরা কাজ করব। কন্ট্রোল জেড, ব্রাশ সাইজটা কত নিলাম বলেন তো? 1 পিক্সেল, তাই এত বড় লাইন হবে। এখন আমরা এটাকে মাউসের রাইট পাশে পেন টুলে আবার যাব, মাউসের রাইট পাশে ক্লিক করে স্ট্রোক পাথ। ওকে, আমাদের একটা লাইন। সেম ভাবে আমরা যদি এরকম একাধিক লাইন চাই, কন্ট্রোলের সাথে অন্য জায়গায় ক্লিক করলাম, এবার আবার নতুন করে এখানে একটা ক্লিক করলাম, মাউসের রাইট পাশে ক্লিক করে কন্ট্রোলের সাথে অন্য জায়গায় ক্লিক করলাম। সেম ভাবে আমরা কি করতেছি, প্যাটার্ন তৈরি করতেছি, তাই না? আমরা কিন্তু স্ট্রেট লাইনের প্যাটার্ন তৈরি করতেছি, তাছাড়া কিন্তু কিছু না, বুঝতেছেন? এবং এইগুলো অবশ্যই কি, আমরা যে প্যাটার্ন গুলো তৈরি করতেছি না, এইগুলোকে অবশ্যই আমাদের নতুন লেয়ার নিয়ে করতে হবে, ব্যাকগ্রাউন্ডের উপর কখনোই করবেন না। নতুন লেয়ার নিয়ে আমরা ওকে, তাহলে হবে কি, আমরা এটা ধরে কপিও করতে পারবো, কন্ট্রোল টি দিয়ে এটাকে কি বড় করতে পারবো। দরকার নেই, আমরা বড় না করে আমরা নিজেদের মতো করে নতুন লেয়ার নিলাম। ওকে, পেন টুল দিয়ে সেম ভাবে কন্ট্রোলের সাথে অন্য জায়গায় ক্লিক করলাম। আমরা স্ট্রোকেও পাতেও কি স্ট্রোক দিতে পারি, তাই না? কালার, স্ট্রোক কালার অ্যাড করতে পারি, তাই না? বলেন তো, এটা তো অনেকে আমরা জানি না কিভাবে অ্যাড করতে হয় কালার, জানি? ওকে, এবার আমরা কি করব, আমাদের এইরকম একটা চাচ্ছি, তো আমরা এই সবগুলোকে সিলেকশন করে, অবশ্যই কন্ট্রোল ই করলে কি হবে, মার্জ হবে না, সবগুলো একসাথে মার্জ হয়ে গেছে। এখন আমরা যদি এটাকে সিলেকশন টুল দিয়ে এরকম সিলেকশন করি, এডিট থেকে বলেন তো ডিফাইন প্যাটার্নে ক্লিক করব। ওকে, দেন এই প্যাটার্নের নাম দিতে পারি, বা প্যাটার্ন 2 নামে সেভ করে দিলাম। ওকে, এখন আমরা যদি নতুন পেজ নিই, সেই পেজে যাই এবং প্যাটার্ন সিস্টেম টুলের ভিতরে যাই, দেখবো যে আমাদের যে প্যাটার্নটা তৈরি করলাম না, এই প্যাটার্নটা কিন্তু এখন দেখা যাচ্ছে। আমরা যদি ব্রাশ সাইজটাকে বড় করি, যখন কাজ করব, দেখেন তো যে প্যাটার্নটা আমরা ওইখান থেকে তৈরি করলাম না, জুম করলে একদম ক্লিয়ার, যখন জুম করব তখন কি ওই বিষয়গুলো বোঝা যাচ্ছে না যে আমরা কি আসলে করেছি।
এরকম কি ডায়াগোনাল লাইন তৈরি করেছিলাম না, বলেন তো? বুঝতে পেরেছেন? সেই স্ট্রেট লাইন কি আমাদের সামনে শো করতেছে না? বলেন। এবং আমরা ওই যে 3টে না 4টা লাইন তৈরি করলাম না, ওই 3টে 4টা লাইন একটা একটার পর এরকম কিন্তু বসতে থাকছে, যে 10 পিক্সেলের একটা খোপ খোপ আকারে একটা একটার পর কিন্তু বসতেই আছে, বুঝছেন? তো এইভাবে কিন্তু আমাদের প্যাটার্ন তৈরি করা হয়। এখন প্যাটার্নটা যদি আমরা বড় চাই, তাহলে আমরা পেজ সাইজ বড় নিয়েও করতে পারি, বুঝতে পেরেছেন? আমাদের প্যাটার্ন বড় প্যাটার্ন করব, বড় পেজ সাইজ নিয়েও করতে পারি। যে আমরা একটা বড় এরকম একটা পেজ নিয়ে সেই পেজে প্যাটার্ন করব, হতেই পারে, সেটা কেন হবে না? আমরা এখান থেকে যদি আমরা এদেরকে সিলেক্ট করলাম, আমরা চাচ্ছি আমাদের একটা প্যাটার্ন হবে এরকম দেখতে। অল্ট এবং শিফট, অল্ট এবং শিফট। অল্ট এবং শিফটে ক্লিক করে মাউসটাকে এইভাবে ছাড়তেছি। বা এতটুকু আমরা ডিলিট করে দিলাম। এতটুকুকে আমরা যদি এক খোপ বানাই, এক খোপ বানালে পুরো ইমেজে এরকম কাজ করতে থাকবে। এতটুকু আমাদের প্যাটার্ন। আমরা যদি এতটুকু এভাবে সিলেকশন করি, কন্ট্রোল ই মার্জ করি, সিলেকশন করে, সিলেকশন মুভ টুল দিয়ে সিলেকশন করলাম, কন্ট্রোল ই মার্জ, কনভার্ট টু রাস্টারাইজ লেয়ার। ওকে, এবার এটাকে যদি সিলেকশন করি, এডিট, ডিফাইন প্যাটার্ন, অবশ্যই সিলেকশন, এডিট, ডিফাইন প্যাটার্ন। ওকে, আমরা যদি এখন এটা কোনো ইমেজে ইউজ করি, এই প্যাটার্নটায় যদি যাই, সেম ভাবে ইমেজে ইউজ করি, দেখেন, দেখছেন সেম প্যাটার্নটা কি তৈরি হচ্ছে না বড় আকারে? বলেন, আমরা কি বড় পিক্সেলের প্যাটার্নটা তৈরি করলাম না? আমাদের ব্রাশ সাইজটা যেমন হবে, প্যাটার্নটাও ততটুকু সাইজ হবে, তাই না? বলেন, সেভাবে সাইজ হবে না? আমাদের ব্রাশ সাইজটা যদি ছোট হয়, তাহলে কি দেখেন, আমরা এই পেজ যত বড় নিয়েছিলাম তত বড়। এখন যদি আমরা শিফট ব্যাক স্পেস ক্লিক করি, এই প্যাটার্নটা কি সরাসরি কি এখানে অ্যাড হয়ে যাবে না? এইভাবে যতটুকু আমরা নিয়েছিলাম সাইজ,
বুঝতে পেরেছেন? যেটা সম্পূর্ণ ডিপেন্ড করে আমাদের পেজ সাইজের উপরে। তো আমরা যদি কোনো ইমেজকে প্যাটার্নে কনভার্ট করতে চাই সেটা কিভাবে হতে পারে? আমরা কোনো ইমেজ যদি সিলেক্ট করি, কি ইমেজ সার্চ করবো বলেন? কি ইমেজকে প্যাটার্নে কনভার্ট করতে চান বলেন? কি ধরনের ইমেজকে? একটা পতাকা দেন ভাই, বাংলাদেশের পতাকা দিয়ে দেন। পতাকা, পতাকা দেখাবো না। প্রথম যে ইমেজ আসবে সেটাই প্যাটার্ন বানাবো। আমরা চাচ্ছি ফেস কালারটাই প্যাটার্ন হিসেবে ইউজ করতে। আমরা যদি ফেসের এতটুকু অংশ সিলেক্ট করি তাহলে কি এটাই প্যাটার্ন হিসেবে ইউজ হবে না? বা এতটুকু অংশ সিলেক্ট করলাম, এডিট, ডিফাইন প্যাটার্ন, ওকে। এবার আমরা চাইলে এই প্যাটার্নটাই পুরো ইমেজে ইউজ করতে পারি। দেখেন, দেখছেন কিভাবে কাজ করতেছে? আমরা যতটুকু সিলেক্ট করেছিলাম কি ওটা প্যাটার্ন হিসেবে কাজ করতেছে না? এখন একটার পর একটা বসে গেছে না পরপর খুব আকারে? আমরা বসে চাইলে এখান থেকে বিভিন্ন কালার ব্লেন্ডিং সরাসরি আমরা ইমেজের উপর ইউজ করছি। নতুন লেয়ার নিয়ে বুঝতে পেরেছেন কিভাবে প্যাটার্ন ইউজ করা যায়? বলেন, বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন তো এই প্যাটার্ন কিভাবে তৈরি করা যেতে পারে? এখন এই প্যাটার্নটাই এখন ডিজাইনটা ডিপেন্ড করে নিজের উপর, নিজে কেমন ভাবে তৈরি করব, ঠিক আছে? তো আশা করি এইভাবে আপনারা কাজ করতে পারবেন নাকি? প্রত্যেকে পারবেন না এভাবে প্যাটার্ন তৈরি করতে বা গ্রেডিয়েন্ট টুলটাকে ঠিকভাবে ইউজ করতে? বলেন কিভাবে ইউজ করলাম কি বুঝতে পেরেছেন? তো আমাদের কি ফটোশপের মনে হয় টুলস সব কমপ্লিট? লেয়ার, চ্যানেল, পাথ এগুলো সব কমপ্লিট, তাই না? আমরা ফিল্টার থেকে মূল, ইম্পর্টেন্ট, লিকুইফাই, ভ্যানিশিং পয়েন্টের কাজ দেখেছি, ব্লার, গ্যালারির কাজ দেখেছি, তাই না? এই বিষয়গুলো দেখি নাই? কনভার্ট টু স্মার্ট ফিল্টার বা স্মার্ট অবজেক্টের কাজ দেখেছি, লেয়ার মাস্কিং, ভেক্টর মাস্কিং, অনেক কিছু দেখে ফেলছি। তো অনেক কিছু দেখে ফেলছেন, না তো কি করবেন বলেন? আমরা